দামি জিনিস বংশকে দামি বানায়, মহল্লাকে দামি বানায়, পরিবারকে দামি বানায়, গ্রামকে দামি বানায় একটা ছেলের আদবের কারণে। বিশ্ববিদ্যালয় কত ছেলে পড়ে, একটা ছেলের চাল চলন কৃষ্টি কালচার দেখে স্যাররা অনুমান করে ছেলেটার মা ভালো, সকলে আন্দাজ করে ছেলেটার মা বাবা ভালো। আর মা বাবা ভালো হওয়ার জন্য এর আগে আর একটা সিরিয়াল ভালো, অবশ্যই তার দাদা দাদি নানা নানি ভালো, নইলে তার মা বাবা ভালো হতো না। দেখেন খালি পিছনের ভালো খুঁজতেছে, অবশ্যই ওই এলাকাটা দূরেই ভালো। এভাবে অঞ্চল ধরে প্রশংসিত হয়ে যায় একটা ছেলের সভ্যতা ভদ্রতার কারণে। পক্ষান্তরে কোনো একটা ছেলে যদি এলোমেলো করে, কথা শোনে না, খালি বেয়াদবি করে, স্যাররা বুঝে ফেলে তোর মা ভালো না, তোর বাপ ভালো না, তোর গোড়াচ্ছে শিখাই পাঠাই নেই, জাত ভালো না, রক্ত ভালো না। কতক্ষণ একেবারে পুরো এলাকা দরিয়া পচা খাইয়ে আসে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়তি পাওয়ার পরে হুজুর তায়েফে গিয়েছিলেন। নবুয়তির সম্ভবত ৮ম সাল, হিজরি না সাল, নবুয়তি পাওয়ার পরে ৮ম বছর। মেরাজে যাওয়ার ৩ মাস আগে আল্লাহর অর্ডার, তুমি তায়েফ যাও, মামাবাড়ির এলাকা, দুধমার এলাকা, সেখানে কিছু ওয়াজ করে আসো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসী কেমন আচরণ করেছিলেন মনে আছে না? জানেন তো কম বেশ, সকলে জানেন, সে কিচ্ছা বলবো না। তো হুজুরের সাথে তায়েফবাসী যে আচরণ করেছে, আচরণটা একেবারেই খারাপ হয়েছে। নবী আলাইহিস সালামের সাথে এই আচরণ তাদের আদৌ ঠিক হয় নাই। 1400 বছর চলে গেছে, 1450 বছর আগের ঘটনা। আমি 2015 সালে উমরায় গেছি। তো উমরায় যাইয়া তায়েফ গেছি। তায়েফ যে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ আছে, এই মসজিদে যে জোহরের নামাজ পড়ছি, আমরা যাইতে রাস্তায় সময় লেগে গেছে, জামাত পাইনি। তো সবে মাত্র মসজিদের মুসল্লিরা নামাজ পড়া বাহিরে ছোট ছোট গাছ আছে, বা একটু খেজুর গাছ আছে, একটু অন্য গাছ আছে, তার নিচে একটু ছায়া ছায়া দাঁড়াইয়া 2-4 জন করে করে গল্প সল্প করতে স্থানীয় মুরব্বীরা। আমরা যাইয়া অজু বানাচ্ছি, মসজিদের গায়ে অজুখানা, এই আমাদের দেশের মতো এরকম টেপ দিয়া ড্রেন আছে, পিড়া দিয়ে আছে। আমি বসে অজু বানাচ্ছি, 10, 11, 12 বছরের ছেলে পেলে 5-7 জন ওই জায়গা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হাসাহাসি করতে করতে এসে, ওরা তো এরকম পোলট্রির বাচ্চার মতো টেপা টেপা 3-4 এসে আমার ঘাড়ের পর পড়ছে। ওকে ওজন আর সামলাতে পারি নেই, আমি ড্রেনের মধ্যে পড়িয়ে গেছি। মুরব্বীরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, একটা মুরব্বী একটা বাচ্চাকে নিষেধ করলো না, ধমক দিল না। আমি উঠিয়া বললাম, তোমরা দেখো না এরা কি করে? ওরা তাদের বাচ্চাদেরকে শাসন না করিয়া আইসে আমারে ওদের ভাষাও মালিশ আর পিঠিও মালিশ করে। হাজ মালিশ 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 মানে কিছু মনে করো না, এরা ছোট পোলাপান, হাজা সগীর, এরা ছোট, বাস মালিশ করে দিলাম, মালিশ মানিয়ে নিলাম। ফিরে আবার অজু বানাতে বইছি, আবারও সেই কটা আইসে আমার গাড়ির পর পড়ছে। আবারও বললাম, আবারও কয় মালিশ। এবার আর কারে ডাকবো? সালিশ। সালিশ নিজে হয়ে গেলাম। সব বাংলায় খানিক যা পারলাম কলাম, অত আর বুঝবে না, পেট খালি হচ্ছে হবে তো, মন খারাপ, যা তা খানিক কইয়ে টইয়া নিজের নিজে বুঝ নিলাম। বুঝছি তোরা কারা। 1500 বছর আগে তোদের পূর্বপুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল। তোরা সেই রক্তের জন্ম, তো কাজে আমার মতো খুঁজে মাসি বাঙালি হাজির ফিটির পর পড়বি, মারিস নেই, এইটাই আমার ভাগ্য। এতেই আমি শুকর আদায় করলাম। তবে বুঝিয়ে ফেলাইছি তোদের পূর্বপুরুষ নবীর সাথে বেয়াদবি কেন করেছিল। কথা সত্য না মিথ্যা কথা বলে? পোলাপানের আচরণ দেখলে তাদের মুরব্বীদের অবস্থা অনুভব করা যায়।
কাজেই ছোটরা যখন পাশতে বসতে থাকবা সব কিছুর ভিতরে তোমরা তোমাদের আদব আদর্শ প্রমাণ করবা। মুরব্বীরা নিচেই বসা, তোমরা একটু উঁচু জায়গা পেয়ে বসে রইছ, বোঝা যায় যে তোমাকে মুরব্বীরা এই আদব শিখাই দেই নেই। এই দোষটা চলে গেল কদ্দুর কন্দি, দাদা নানা পর্যন্ত চলে গেল না। আদব তাজ আজ লুৎফে এলাহি বেনেবার সারবেরো হার যা কে খাহি। সব মজলিসের আদব একরকম না। আপনারা মাঝে মাঝে হাটে বাজারে যান, হাটে বাজারে গিয়ে দাঁতের মাজন বেচা পার্টি, তাবিজ বেচা পার্টি, সালসা বেচা পার্টি, লিক্সারারকে দেখেন না মাঝে মাঝে। ওরা কিন্তু মাইকিং করে না, এভাবে প্যান্ডেল বানায় না, ওকে এরকম বসার সুন্দর জায়গা নাই, হাটের কোনায় যাই এই সারিনদের টান দেয়, গিটারে টান মারে, তবলায় ঢোলে বাড়ি মারে, পুরো হাট আকর্ষণ করে চুম্বকের মতো কালেকশন করে লোক নিয়ে আসে। বাজার ঘাট ফেলায় থুয়ে পিছনের কথা মনে যায় না, আইসে ওই জায়গা গোল হয়ে দাঁড়ায় যায়। যথেষ্ট লোক হয় ওখানে। ওই লোকগুলোনের অবস্থা কি, সবাই কিন্তু বসে না, সামনে দিয়ে কিছু বসা থাকে, চতুর্দিক দিয়ে দাঁড়ানো থাকে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে, সেই জায়গাতে ইয়ে যেই লিক্সারার সে সাথে বান্দর আনলি বান্দর নিয়ে অথবা সাপ টাপ যা আনবে তাই নিটুনাসন গ্রহণ করবে। এটা লই মজলিসের আদব। গানের মজলিসের আদব গানের কায়দায়, সে জায়গা একটা নিয়ম আছে। সে জায়গা গানের মজলিসের মধ্যে বসে বাদাম খাবেন, বিড়ি খাবেন, মোবাইল করবেন, কথা কবেন, কোনো বাধা নাই। গায়ক তার কায়দায় গাইয়ে যাচ্ছে, পালা শেষ হলি টা নিয়ে এটি ঝুলি যাচ্ছে, শুনলো কি না শুনলো, না শুনলো না শুনলো, কিছু আসে যায় না, ঠিক না? আরও বহুত অশ্লীলতা তার মধ্যে চলে। আমি ছোটোবেলায় একবার গেছিলাম গান শুনতে, তিরিতিনা ভরে যেন পড়ি, আমার আব্বা ছিল বাঘের মতো মেজাজ। ওই গান শুনে আসার পরে 3 দিন বাড়ি ঢুকতে পারি না ভয়তে। তার এই গান শুনতে যাইয়া হিন্দুকে গান, হিন্দু পাড়া তো যাইয়ে দেই যে লোক মজিয়ে গেছে গানে। ওই সময় তো ছোটো মোটো আমি তো গানের কিছু বুঝি না, শুনতে ভালো লাগে তাই শুনি। তার সে যে গান কি যেন ওই একজন পয়সা কুটি কুটি রেসিয়ে দেয় হিন্দু, আর একজন ওই যে গায়, আমি বুঝি না। তা বলে খুব ভালো গান হচ্ছে। শীতকাল, জম্মের শীত, মজিয়ে গেছে মানুষ, নড়তিছে না। সে সময় জুতো ছিল ওই যে প্লাস্টিকের নাগরা জুতো, মুরব্বীকে মনে আছে নাকি? সাদা কালা 2 প্রকারের জুতো ছিল। এই জুতো ফিরাই মানছে, ছোট বড় অধিকাংশ মানুষের সেই জুতো ছিল। খড়মের পরে প্রমোশন হয়েছে, ওই জুতো পর্যন্ত আইছে কেবল, এর আগে তো খড়ম ছিল। তো ওই জুতো নিয়ে গেছে, যার যার জুতো কের আগে কের ভাষে খুলি খুলি থুয়ে বইছে। আমার ভাষে একজনটা দেই ফাঁসে জুতোওয়ালা, একজন ওই জুতো পিছনে খুলে থুইছে। ওই বরাবর পিছনে যে তার আইছে জম্বের পেশাব, সে আর উঠতে পারতেছে না, গান ছুটিয়ে দেবে না, ওই জুতো নিয়ে তলে দড়িয়ে পেশাব করে ভরি থুইছে। বইরে ওই জায়গা থুয়ে মিটমিটে আসে আর কয় আর গান শুনতে আসবি, মানে উনারে হৃদায়ত দিচ্ছে সামনে জুতোওয়ালারে। গানের শেষে উঠে যাওয়ার সময় যে ওর 2 জনের জন্য কিনা ভরি থুইছে। যা ও সাইয়া 3 সাইয়া তো মিশল। আরবি का कमाता दीनू तो दानू, উর্দু দিকা যাইসা করনি ওয়াইসা ভরনি, না মানে তো করকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজক আছে, না মানো তো মরিয়া দেখো। সব জায়গায় কিছু না কিছু প্রতিদান নগদে এসে যায়। এটা হলো গানের মজলিসের আদব। আর কোরআনের মজলিসের আদব বলবো, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খেয়াল করতেছেন? আদব শেখেন, বহুত বড় দামি জিনিস। কেন বলতেছি? নবী পাক নিজেই বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আল্লাহ পাক যে আব্বা মাকে সন্তান দিয়েছে, আব্বা মার উপরে নৈতিক দায়িত্ব সন্তানকে সুন্দর করে একটা নাম রাখবে, আরও কিছু আমল আছে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে সন্তানকে আদব শিক্ষা দিবে, ভদ্রতার শিক্ষা দিবে। আদব আর ভদ্রতা যদি শিক্ষা দাও, তোমার সন্তান বড় হবে, দামি হবে, সম্মানী হবে, এমনকি হায়াতও বাইরে যাবে। আদবি ছেলেপেলেদের হায়াতও বেড়ে যায়। খেয়াল করেন, একজন মুরব্বী বাজারের থেকে ব্যাগ নিয়ে যাচ্ছে বাজার করিয়া, হাই স্কুলের একটা ছেলে, কলেজের একটা ছেলে, এই ছেলেটা ওই এলাকারই, সে দেখছে যে তার রেস্তায় দাদা হয় অথবা মুরব্বী চাচা হয়, ব্যাগটা নিয়ে যাইতে পারতেছে না। যে যদি বলে দাদা ব্যাগটা দেন, আমি একটু বাড়ি আগাই দিই, তাহলে প্রথম নিষেধ করলো, কিন্তু মনে মনে চাইতেছে যে হ্যাঁ সে নিয়ে দিক। এবার সেই মুরব্বীর হাতের থেকে যে, হ্যাঁ ছেলেপেলেরা শোনো না, এই মুরব্বীর হাতের থেকে যদি ব্যাগটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেন, দেখবেন কত দোয়া করে।
মনে মনে দোয়া করে, মুখে বলে আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, কয় কি কয় না, আল্লাহ তোমারে বড় করুক, আল্লাহ তোমারে দামি করুক, আল্লাহ তোমারে সম্মানী করুক, দিন দুনিয়ার কল্যাণ ও কামিয়াবি তোমাকে দান করুক। এই মুরব্বী এমন সময় দোয়া করছে যে সময় আল্লাহ পাক দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। দোয়া করুর কবুল করার এক একটা সময় আছে, গুণ আছে। একে চশমে জাদান গাফিলা যা শাহনবাসী, শায়াদ কে নেগা কুনাদা গাহনবাসী, শায়াদ কে নেগা কুনাদা গাহনবাসী। এমন এমন সময় আছে যেই সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। ওই সময় আপনার পক্ষে কেউ বললে সেটাও কবুল হইয়া যায়, আপনার বিপক্ষে বললেও তাও কবুল হইয়া যায়। এই জন্য পোলাপানকে আদব শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। মুরব্বী মখলেস উলামাই কেরাম উস্তাদদের সাথে, এলাকার মুরব্বীদের সাথে, বিশ্বের যেখানেই যাক সেই জায়গা যে আদবের আচরণ করবে আর ওই জায়গা থেকে দোয়া নেবে, আপনিও সম্মানী হবেন, সন্তানও সম্মানী হবে, এহকাল পরকালও কল্যাণ ও কামিয়াবি পাইবে। কতক্ষণ রাস্তায় দিয়ে যুবকরা মোটর সাইকেল চালায়, যাও, তোমার মুরব্বীরা, তোমার এলাকার মুরব্বীরা মোটর সাইকেল পাল্টি না, তারা প্রবীণ মানুষ, তাদের সময় মোটর সাইকেল ছিল না, বুড়ো হয়ে গেছে, মোটর সাইকেল চালাইতে পারে না, পয়সা নাই, ভ্যানে যায় অথবা হাইটা যায়। তুমি তার পাশ দিয়ে যখন মোটর সাইকেল চালাইয়া যাইবা, তোমার পরিচিত অপরিচিত যেমনই হোক, মুরব্বী হোক আর আলেমুলামা যেই হোক না কেন, পাশ দিয়ে যাওয়ার সময় একেবারে গা ঘেঁষে যাওয়ার সময় স্লো করবা। স্লো করিয়া যদি পরিচিত মুরব্বী হয় তাহলে একটু মুখে বলবা, সালাম দিয়ে বলবা, একটু স্লো করে আসসালামু আলাইকুম। বেশি লস হবে না, বরঞ্চ লাভই হবে। তুমি যদি একেবারেই দাঁড়ায় যাও, বিশেষ করে তোমার উস্তাদ মহোদয় যদি স্কুলের হোক আর কলেজের হোক আর বিশ্ববিদ্যালয়ের হোক আর মাদ্রাসার শিক্ষক হোক, কাছে দাঁড়াইয়া যদি তুমি এতটুকু বলো, স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন স্যার, স্যার আমি তো একটু ব্যস্ত আছি, আব্বার জন্য ওষুধ আনতে যেতে হবে, স্যার আপনি কি, আমি কি একটু যাবো স্যার, স্যার অবশ্যই তোমাকে বলবে তুমি যাও, না বললেও তুমি যাবা। কিন্তু এতটুকু বলার কারণে স্যার বলবে, এ বাবা দাঁড়া দাঁড়া, তোর নাম কি? স্যার আমি তো আপনার ছাত্র, জামাল উদ্দিন আমার নাম, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, একসময় প্রাইমারিতে আপনার কাছে পড়তাম। ও কপাল, তুই এত বড় হয়ে গেছিস, তোর আব্বার নাম জানো কি? আমার আব্বার নাম তো জালাল উদ্দিন, জালালের ছেলে জামাল। তোর দাদা? আমার দাদা তো কামাল উদ্দিন, এই উদ্দিনই জড়াইছে। ও বুঝছি বুঝছি, তোর দাদাও ভদ্র ছিল, তোর বাবা মা জীবনে করে দিন আমাকে সামনে সাইকেল চালায় যায়নি, এই জন্যই তো তুই এত ভালো। আর শোনা, মাথাটা নিচে মাথা মালিশ করে দিয়ে, আল্লাহ যদি তোরা বিসিএস ক্যাডার বানায়, তুই যদি একজন ডিসি হোস, তুই সচিব হোস, তুই বড় হওয়া, এই বস্তা বইরে দোয়া দিয়ে দিছে। এই দোয়াই কাজে লেগে গেছে। পক্ষান্তরে তুমি যদি ওই মুরব্বীর পাইতে যাওয়ার সময় মোটর সাইকেল, মাটির রাস্তা, ধুলোবালির রাস্তা, ওই জায়গা যে আরো জোরে পিক আপ মারছে, পিক আপ মারলি চাকা দিয়ে ধুলো উঠছে জম্মের উড়া, এমনি তো দক্ষিণে বাতাস, বুড়োর সোহে মুহি যাইয়ে গুলাই ভুলাইয়া পোলট্রি খাইয়া খালের মধ্যে চলে গেছে গুড়তি গুড়তি, লুঙ্গিটা উপরে আশাইল গাছের সাথে বাজিয়ে রয়েছে। বেসতর্ক হইয়া বুড়ো ওই জায়গায় তো একান্তি জায়গায়, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আমি আর কতদিন বেঁচে থাকবো? এই দুনিয়া আর ভালো লাগে না, আর এই দুনিয়া ভালো লাগে না, দুনিয়া বেয়াদবের আড্ডায় ভরে গেছে, এখন আর দুনিয়ায় ভালো লাগে না, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে। তুমি আমার আর দুনিয়ায় রাইখো না, যেই জগতে আদব লেহাজ নাই, যেই জগতে মুরব্বী মখলেস মানামানি নাই, বেয়াদবগুলোর জ্বালায় রাস্তায় চলা যায় না, আল্লাহ তুমি আমারে নিয়ে নাও। আল্লাহ কয়, ও বুড়ো, তোমার মরা তোমার ইচ্ছা মতো হবে না, তোমার মসজিদে আজান দাও তুমি, এখনো তোমার মসজিদে আর মুয়াজ্জিন পয়দা হয় নাই, তুমি মরে গেলে আজান দেওয়ার মানুষ নাই, আরো 10 বছর তোমার হায়াত, তুমি যতদিন পর্যন্ত আজান দিবা আমার বরাদ্দ আছে, ওর ভিতরে মুয়াজ্জিন তৈরি হবে, কাজেই তোমার এখন মারা যাবে না। তাই আল্লাহ আমি এর মধ্যে থাকবো কি রে, যে ল্যাংটা ম্যাংটা হয়ে যায়, পোলাপানের মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় থাকতে পারি না। আল্লাহ কয়, যেগুলোনের ধাক্কায় তুমি রাস্তাতে পড়ে যাও, ওইগুলোর ধাক্কা দিয়ে আমি রাস্তার নিচে ফেলাই দেবো, তোমার আমি উঠাই নিচ্ছি, রাখো। বুড়ো ঝাড়িয়ে বুঝে উঠাইয়া লুঙ্গিটা বইরা একটু আগায় দেখে মোড়ের উপরে লোকজন জড়সড়ো। একটি ব্যাপার কি হয়েছে? কই এই মাত্র একটা ছেলে আসলো, এমন হ্যান্ডসাম ছেলে, এই যে বালির ট্রাকের সাথে মোটর সাইকেলে ধাক্কা লাগিয়ে তার মাথাটা খালের মধ্যে চলে গেছে, সাইকেল চলে গেছে চাকার তলে, আরে হুলাটাই যে বডিটা রাস্তার পর পড়িয়ে রয়েছে। চেয়াদ্রাও কিটা জানো, ওই সেই দিয়া ওই ডেরে খালের মধ্যে বেলায় দিয়া বুড়োরে খালের থেকে উঠেছে কে? একটু কথা কান কে? বেয়াদবি করবি তো এমন রাস্তাঘাটে পইড়া যাবি। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি,
দোয়া করবা আল্লাহর কাছে, এ খুদা খাহে মে তৌফিকে আদব বেআদব মাহরুমে গশতাজ ফজলে রব। তুমিও সাইকেল চালা, আর একজন চালায়, কেন তার জায়গা দিবা না? রাস্তায় গাড়ি নিয়ে আসছে, তুমি একটু সাইড করে সরে দাঁড়াও, মোবাইল একটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছেন ফেঁকা ধরে, হরেন দেই তাও সরে না। এরবারে গিলাস খুলে মুখ দিয়ে করলাম, বাবা একটু সরিয়ে দাঁড়া, দেখেন না ফোন করতেছি। জমিদারের বেটা জমিদার, রাস্তা ওর বাপের, মাঝখানে দাঁড়ায় ফোন করতেছে, আমাকে গাড়ি চলতে জায়গা দেবে না। বুঝে বেলাইছি তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোর গোষ্ঠী ধরে বেয়াদব। বেয়াদবের কপাল বহুত খারাপ। সব জায়গার আদব রক্ষা করে চলতে হবে। মজলিসের আদব আল্লাহ বলে, শুনতেছেন সবাই? আল্লাহ কি কয় কোরআনের মজলিসের আদব? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সামনে কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয়, কেউ যদি এমনি তিলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এমন করে রিডিং তিলাওয়াত করতেছে, আপনি পাশে বসা গাল গপ্পের ভিতরে যাইয়েন না, কানটা তিলাওয়াতের দিকে রাখা আপনার জন্য ওয়াজিব। ফাসতাবিউ, ওয়াজিবের হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার, কতি সুবুত কতি জন্নিউদ দালালাত, এর দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। আপনার উপর ওই তিলাওয়াত শোনা ওয়াজিব। এদিকে তিলাওয়াত করে, ওদিকে আপনি গল্প করেন, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এই সমস্ত ভাও দরবার করেন, তিলাওয়াত শোনেন না, আপনার ওয়াজিব তরকের গুনাহ হচ্ছে। আল্লাহ কয় যখন রিডিং তিলাওয়াত হবে তখনও চুপ থাকবা, আর যখন তর্জমা তফসির হবে তখনও চুপ থাকবা। ফাস্তামিউ, অন্তরের কান্দে শুনবা। আর অন্তরের কান্দে শুনতে হলে কি লাগে? ও আনসিতু, এমত অবস্থায় যে তোমার মুখরে বন্ধ রাখবা, মুখের কোনো কাজ হবে না। মুখের কি কি কাজ? 1 নম্বরে কথা বলা, বয়ানের সময় কথা বলবা না। 2 নম্বরে বাদাম খাওয়া, ওয়াজের মধ্যে বাদাম খাওয়া না, বিড়ি সিগারেট খাবা না, পানে জাগর কাটবা না, উল্টো পাল্টা করবা না, মুখের কোনো কাম করবা না। ফাস্তাবিউ লাহু ওয়া আনসিতু, তাহলে কি হবে? কাল্লা আল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল করা হবে। আমরা আল্লাহর রহমতের মহতাজ, আল্লাহর রহমতের প্রত্যাশী। বেঁচে আছি কি আমার শক্তি বলে না, আল্লাহর রহমতে? বলবেন না? আমার খেতে ইরিদান হয়েছে কি আমি ফলাইছি না আল্লাহ? আমার দেশের নেতারা, রাজনৈতিক নেতা যারা যখন থাকে, এবার এরা তো ভাসমান, উন্ডা বাড়ির কি করছে না আমি ভালো শুনি না। আগের যারা ছিল 40-50 বছর পর্যন্ত শুনছি, যাকে যে দল যখন ক্ষমতায় থাকে সেই বছর ফসল ভালো হলি উন্ডাকা এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। উন্ডা ফলাই কয় না, এবার এই ধানে আমরা বাম্পার ফলন দিয়েছি, এবার আলুতে বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, মাছের চাষে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার দিয়ে ফলাই। পরে যখন শিল আর জল আছে সুজি সেপটে নিয়ে যায়, সে সময় ওনার ডাইন পায়ে জোর থাকে না, ফলাইছে বাম পায়ে দিয়ে, ডাইন পায়ে দিয়ে ঠেয়া। এগুলো সব কুফরি কথা, বেঈমানি কথা। সব কিছু ফলায় কে? পেঁয়াজের দাম কমাইছে কে? আলুর দাম কমাইছে কে? তরকারির দাম কমাইছে কে? কোন সরকারের ক্ষমতা নাই। এ জালিকা ফজলুল্লাহ কি? আমার কাছে 1 টাকাও নাই দেওয়ার মতো, আমি পারবো না। এত সুন্দর মসজিদে দিনাই কি রে, সংস্থাতে মসজিদ করে দিয়েছে। 7 লাখ টাকা আপনারা দেবেন কালেকশন করে। আমি কালেক্টর নাকি? আমি তো এই চস করতি। 1 টাকাও কেউ দেবেন না। চুপ করে শোনেন, মাহফিল একটা মিলেই কালেকশন, সারা দেশ বলি একটা ব্যবসা জুড়িয়ে নিছে, কোনো মাহফিলে ফায়দা হয় না। জ্বালা আমি ফরমে লেখে দিচ্ছি, আমি কালেকশন পারি না, এই জ্বালাই পারি না। এ মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে অজের লাইন কেটে গেছে। এমন একটা, আমার 1 টাকাও দেওয়া লাগবে না, খাতিও দেবেন, খাবো না, আমি চলি আমার গাড়ি, আমার গাড়িতে আমি তেল কিনে নিয়েছি। জ্বালায় ওয়াজ সব নষ্ট হয়ে ফেলাই দেয়। অধিক টাকান ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেঁচে আছি কার রহমতে? একটু বলেন কার রহমতে? সুস্থ আছি কার রহমত? মান সম্মান কার রহমত? ধন দৌলত কার রহমত? সন্তানাদি পেয়েছি কার রহমত? আল্লাহকে এই রহমত আরো বেড়ে যাবে। তুমি কোরআনের মজলিসের আদব রক্ষা করে বসবা। বসার সময় প্রত্যেক কাজের শুরু অবস্থাটা আল্লাহ লক্ষ্য করে, খেয়াল করেন। প্রত্যেক কাজের শুরু, মুসলমানের কোনো একটা কাজ সুন্নতের বাইরে, ইসলামের বাহিরে নাই। কথা কন না কে? কোনো কাজ ইসলামের বাহিরে
নাই। এই যে পায়খানায় যাবেন তাও ইসলাম, ঘুমাবেন তাও ইসলাম। তবে প্রত্যেক ইসলামী শরীয়তের বিধানে সুন্নতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজটার শুরু অবস্থাটা দেখে। খেয়াল করেন, খুব খেয়াল করেন, কাজের শুরু অবস্থা দেখে। কি দেখে? শুরু অবস্থা দেখে। শুরুটা যদি ভালো হয়, শুরু আর শেষ, শুরু আর শেষ ভালো হইলে আল্লাহ তাআলা মাঝের ত্রুটি বিচ্যুতি দুই ভালোর কারণে ক্ষমা করে দেয়। কোন সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাবেন, আমার দিক, রাত্রে ঘুমাবেন, ঘুমানোর সময় শুরুটা আপনার ইচ্ছা মতো হবে। ঘুমোয় যাওয়ার পরে কি আর আপনার ইচ্ছে ঠিকঠাক? শুরুটা আপনি ঠিক মতো ডাইন কাতে শোবেন, উত্তর শীতেনে শোবেন, বাংলাদেশের থেকে পাক বিছেনে শোবেন। আমার বডির দিকে তাকান, আমার বডির দিকে তাকান। এইভাবে ডাইন কাতে বডিতে যে ভাঁজ আসি, সোজা না, যে ভাঁজে আসি, এই ভাঁজে যদি উত্তর দিক মাথা দিয়ে কাইতে শুই, তাহলে পশ্চিম দিক মুখ হবে না? এর নাম হলো কিবলামুখী শোয়া। এর নাম কি? কিবলামুখী শোয়া। এবার বডির ফিগার দেখেন, এই বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনুর থেকে এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দালে মোহাম্মদ। কথা কন? শোয়ার সময় শুরুতে আপনি মোহাম্মদী ফিগার নিয়ে ঘুমাইছেন, কিছুক্ষণ পরে আর ফিগার কি ঠিক থাকে? আর ঠিক থাকে? লুঙ্গি গলায় বেচাই গেছে, প্যান্ট খুলে খাটের নিচে চলে গেছে, শীত বুট কত তাও রে সচ্ছেন। আবার শোয়ার সময় শুইছেন দোয়া পড়িয়া, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। আবার ঘুম থেকে উঠছেন, তখন লুঙ্গি খুঁটিয়ে খাটিয়ে মোটামুটি লেবের তলে খেতের তলে যে আরে তাও গুছায় গেছা পড়িয়ে টরে উঠে দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার কারণে সারা রাত যা যে অবস্থায় থাকেন না কেন, ল্যাংটা হন আর ভুট হন আর শীত হন, ওইটা ফেরেশতারা বলবে না। শোয়ার সময় সুন্নতি ফিগার, ঘুমের থেকে উঠে আবার সুন্নতি দোয়া পড়ছেন, ফেরেশতারা যাই আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ তোমার বান্দা দুই অবস্থায় তার এই অবস্থা পেয়েছি, মাঝের গুলো তুমি দেখতে নিষেধ করছো, আমি দেখি নাই, আমরা দেখি নাই। আল্লাহ পাক বলেন, শুরু আর শেষ যেহেতু তার ভালো, তার সারা রাত ভালোর খাতায় লেখা দাও। খানা খাওয়ার সময় সুন্নতি কায়দায় বসা, সুন্নতি বসা তিন প্রকার। কয় প্রকার? ওই আত্তাহিয়াতু শুরুতে, অথবা খানা খাওয়ার সময় দুই হাঁটু উঠইয়া পিড়িয়া পাশার তলে দিয়ে বসার মতো বসা, অথবা এক পাশার নিচে বিছিয়ে দিয়া এক হাঁটু উঁচু করে বসা। এই তিন তরিকার এক তরিকায় বসা খাওয়ার সময় সুন্নাত। এখন যাদের পেট এরকম বড়, তারা কি দুই হাঁটু উঠে বসতে পারবে? বসার সাথে সাথে পেটে তারে ঠেলি শীত করে ফেলাই দেবে, ঠিক না? ওই লোকটা এই তিন তরিকার যে কোনো তরিকায় লম্বা টাইম বসে থাকতে পারে না। আল্লাহ রসুল বলেন, ও বান্দা তোমার সমস্যা আমি জানি, তুমি শুরুটা করো তিন তরিকার এক তরিকায়, 1 মিনিট বসার পরে তোমার অসহ্য লাগে, এরপরে তুমি যেভাবে পরে বসো, এরপরে যেভাবে পরে বসো, তবে শুরুটা করো সুন্নতি তরিকায়। আমি আল্লাহ পাক ধরে নেব তুমি গোটা সময়টাই আমার নবীর সুন্নতের পর আমলে ছিলা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ পাক মানুষকে কোনো হুকুম চাপাই দেয় না, কষ্ট দেয় না। আমার যেখানে কষ্ট সেখান থেকে ছাড় আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? মজলিসে বসবেন, আদবের সাথে বসবেন, সর্বপ্রথম সুন্নতি তরিকা একটু বসেন, এরপরে যেভাবে পারেন বসেন, যেভাবে পারেন বসেন। এই বসাটাও শিক্ষা দিয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী পাকের সাহাবায়ে কিরামদেরকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম, ওয়াজ শুনতেছিলাম, হুজুর বয়ান করতেছিলেন। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক আসছে, শাদীদু বায়াজি সিয়াব, গায়ের কাপড় দবদবে ফকফকে সাদা, এমন সাদা কোনোদিন দেখি নাই। শাদীদু সিয়াব বিয়াদি সিয়াব, কঠিন সাদা পোশাক। ও শাদীদু সেওয়াদি শার, চুল দাড়ি একেবারে কুচকুচে মিচমিচে কালা। লা ইউরা আলাইহি আসারুস সফর, তার সাথে সফরের কোনো আলামতি নাই, মুসাফির বলে বোঝা যায় না। অথচ লোকটারে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। লোকটা দূর থেকে আসছে, পিছনে অনেক জায়গা আছে, ও জায়গা না বইসা, পিছনে অনেক জায়গা আছে, ওখানে দাঁড়াই না থাইকা উকি মেরে দেখলেন বসার কোনো জায়গা আছে নাকি, কিন্তু আমরা ঘন ঘন হয়ে বসে আছি, মাঝখানে বসার কোনো জায়গা নাই। লোকটা এভাবে হাত দিয়ে ফাড়তে ফাড়তে আইছে, উকি মেরে দেখে নবী আলাইহিস সালামের সবচাইতে নিকটে সামনে যেই সাহাবা সিদ্দিক আকবর আবু বকর, এই দুইজনের মাঝখানে একটা সিট পরিমাণ খালি আছে।
লোকটা ওই জায়গা থেকে উকি মারে জায়গাটা চয়েস কইরা ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা এবার বসার আদব শিখাইলেন। হাত্তা জালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের সামনে বসলেন। বসার অবস্থাটা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উনার দুইটা হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। একটু বলতে পারবেন? বলবেন কি বুঝছেন আপনারা? হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসতে কেমন বসা লাগে? দুইজন যদি আসন গাড়া দিয়ে বসে তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশাইতে দুইজনের হাঁটু সমান হওয়া লাগবে, লম্বা। একজন যদি 7 ফুট আর একজন যদি 5 ফুট হয়, 7 ফুটিয়ালার হাঁটু ভেসালের বাসের মতো কদ্দূর চলে যাবে, 5 ফুটিয়ালার হাঁটু খাটো বেরিয়ে যাবে, হাঁটুর সাথে হাঁটু মিশবে না। 7 ফুটিয়ালা যদি এভাবে হাঁটু খাড়া করে দিয়ে বসে তাহলে 7 ফুটিয়ালার হাঁটু 5 ফুটিয়ালার মাথার দ্বারে চলে যাবে, হাঁটুর সাথে মিশবে না। একটা কায়দায় বসলে দুই হাঁটু এক জায়গা হয়, সেটা হলো আলা হাইয়াতি তাশাহুদ। আর তাহিয়াতুস সূরাতে যদি বসে, কতক্ষণ ছোট হাঁটুর মাথা হচ্ছে জায়গা, বড় হাঁটুর মাথা হচ্ছে জায়গা, বোঝা যায় ওই লোকটা এসে বসছিলেন কিভাবে। আত্তাহিয়াতুস সূরাতে ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, আর বসার সময় নিজের রানের উপরে দুইটা হাত রেখেছেন, যেটা আত্তাহিয়াতুস সূরাত। এইভাবে বসে অনেক কথা লম্বা। লাস্টে লোকটা যখন চলে গেছে, যাওয়ার পরে হুজুর বলতেছেন আতাদরুনা মান হাজা, তোমরা কি জানো এই যে কে এসে এতক্ষণ আমার সামনে বসেছিল আর এই যে এত কথা কইলো? সাহাবাই কিরাম কিছুটা আশ পেয়েছেন, অনুমান করেছেন, কিন্তু তারপরেও জবাব না দিয়ে সাহাবাই কিরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমরা যা জানি তা জানার কোনো ভ্যালু নাই, আল্লাহ রসুলই ভালো জানেন উনি কে। হুজুর এবার বলতেছেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এসেছিলেন কেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। উস্তাদের সামনে ছাত্র কিভাবে বসবে, বক্তার সামনে শ্রোতা কিভাবে বসবে, পীরের সামনে মুরিদ কিভাবে বসবে, মুরব্বির সামনে মখলেস কিভাবে বসবে, সব বসাও তোমাদেরকে শিখাইছে। এরপরে জিজ্ঞাসা করার পদ্ধতি কি, কথা বলার সিস্টেম কি, তাও শিক্ষা দিয়েছেন। লা তাসালুনা শিয়া ইন তুবদালাকুম তাসুকুম, মনে চাইলে উদ্ভট একটা এলোমেলো কিছু জিজ্ঞেস করা যাবে না। জরুরি কথা যেটা, ইম্পর্টেন্ট কথা যেটা, যেটা আমার একান্ত জরুরি, এরকম কথাগুলো জিজ্ঞাসা করো। এই জিজ্ঞাসাও শিক্ষা দিয়েছেন, উনি হলেন জিবরাইল। কাজে আমাদের মজলিসটা দ্বীনের মজলিস, এ জায়গা আমরা একে অপরকে শিখাশিখি করব। রাজি আছি না ইনশাআল্লাহ? দিন শিখে যাব। যদিও ধমক দেই, রাগ করি আর দাগ করি, তবে মসজিদে টাকা দেবে তো হিন্দুরা? হ্যাঁ দেবে, হিন্দুরা দেবে। আমাকে মসজিদ দিতে পারো। আমি এই বছর এক মাদ্রাসায় পড়াইতাম অনেক আগে, প্রায় 30 বছর আগে। তো আমার মাদ্রাসার কই এই উদয়পুর মাদ্রাসা, মোল্লারহাট উদয়পুর চেনেন না? উদয়পুর মাদ্রাসা। তো জালালাইন পড়ে এক ছাত্র, ওর নামে বদনাম আইছে এলাকাতে, ও হিন্দু বাড়ি লজিং থায়। মাদ্রাসায় আর 2 বছর পর মৌলানা হবে, মৌলবি হয়ে গেছে, সে হিন্দু বাড়ি লজিং থায়। পরে জানাজানি হওয়ার পরে আমি ওরে ডাকলাম, নাম তার আনিস, আমার মনে আছে যেটুকু। ওইটা কি করলো, আনিস তো তুই হিন্দু বাড়ি লজিং থাও কে? কয়েছে হুজুর হিন্দু বাড়ি লজিং তাই থাকি যে তাও সত্যি না, আর থাই নে তাও বলা যাবে না। তো ঘটনা কি, কয় যেই মহল্লায় থাকি আমি ওই মহল্লার মসজিদে তো ইমামতি করি, মুসল্লিরা আমার বাসে নামাজ পড়ে, একটা টাহাও আমারে দেয় না, একক তো খাতিও দেয় না। ওর কণ্ঠ আবার ভালো, আজান দেয় সুন্দর। তাই এরপরে যখন বাদ দেয় না, টাকা দেয় না, আমি বললাম যে ভাই আমি থাকতে পারবো না, আমি গরিবের বলে এভাবে থাকতে পারবো না। আমি চলে আসার সিদ্ধান্ত নিলে ওই মহল্লার একজন হিন্দু পয়সা আছে, সে আমারে কয় দাদা তুমি চলিয়ে যাইও না, যদিও আমরা মুসলমান না, নামাজ পড়ি না, তবে তোমার আজান যখন দাও আমি সব কাম কাজ ফেলে তোমার আজানটা শুনি। আমার এত ভালো লাগে, তুমি চলে গেলে এইরকম আজান আর কিনা দেবে রে। তো তোমার এই ওরা খাতিও দেয় না, পয়সা করি দেয় না, টাকাও আমি দেবো, খাবারও আমি দেবো। তা আমার বাড়ি তো তুমি খাবা না, চাল ডাল দেবো, পয়সা করি দেবো, তুমি একটু নিজে রান্না করে খাবা। এইভাবে ও বাড়ি লজিং থাই তাও ঠিক না, আর আর থাই নে তাও ঠিক না। এই হলো বদনাম ছড়াইছে। তো হিন্দুরা আমার মসজিদে টাকা দেবে কে? তারা দেবে তাদের মন্দির। মসজিদ বানাবো আমি, মসজিদ বানানোর দায়িত্ব মুসলমানের। মসজিদে যারা সেবা করে, খেদমত করে, যাতায়াত করে, তাদেরকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমানদার তারাই একমাত্র মসজিদ বানায়, বেঈমানরা মসজিদ বানায় না। বেঈমানরা মসজিদে টাকা দেয় না, বেঈমান মসজিদে যায় না, বেঈমান
বেঈমান নামাজ পড়ে না, বেঈমান মসজিদের নাম শুনতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসরায়েলের নেতানিয়াহু ইমানদার না বেঈমান? জোর হলো না? আরো জোরে। ওরে বেঈমান যতবার কবেন ততবার নেকি হবে। ও কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? হ্যাঁ, এই কাফের 100-র উপরে মসজিদ গুঁড়ো করে দেছে। ফিলিস্তিনের ময়দানে একটা মসজিদ রাখে নাই, সব ভেঙে বেলাইছে। আল্লাহর রহমতে আমার দেশে হাজার হাজার লক্ষ মসজিদ। একটা মসজিদে হিন্দুরা বানায় না, খ্রিস্টানরা বানায় না, গির্জা বানায়, প্যাগোডা বানায়, মন্দির বানায়, ইত্যাদিতে মঠ বানায়, এগুলো তারা বানায়। মসজিদ বানায় মোমেনরা। কাজেই আপনারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, মসজিদের নাম হলো বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তোর কি বেজাপি? আল্লাহ কা ঘর, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর, ঘরওয়ালা যেমন ঘরের দামও, ঘরওয়ালা যেমন ঘরের দামও তেমন, ঠিক না? প্রেসিডেন্টের ঘর, ও ঘরও ইট বালি সিমেন্ট দিয়ে বানাইছে, আমার ঘরও ইট বালি সিমেন্ট দিয়ে বানাইছে। আমার ঘরের দরজা খোলা, যে খুশি যখন খুশি সেইভাবে যায় আসে। আমার বাড়িকে ঢুকতে ইমিগ্রেশন লাগে না, প্রেসিডেন্টের ভবনে ঢুকতে 3-4টে ইমিগ্রেশন। আমি একবার পড়ে গেছিলাম ইমিগ্রেশনের বেলায়। 19 সালে হজে যাব, তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ছিলেন। তো আমাদের হাজিদেরকে রাতের নৈশ ভোজের দাওয়াত দিয়েছে আব্দুল হামিদ সাহেবের বাসায়, উনার সরকারি বাসভবনে। তো এই বাসভবনে খাইতে যাব আমরা। 58 জন বাংলাদেশের বাছাই করা উলামায়ে কেরাম, খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব ছিলেন, মুস্তাক সাহেব ছিলেন, তো আরো বড়রা ছিল সব। আমাদের সেই বাসায় খাইতে, রাতের খানা খাওয়াইতে আগে গাড়ি রেখে দিছে খানিক দূরে পার্কিংয়ে। এরপরে আগইয়া আর একটা ইমিগ্রেশনে যা ব্যাগ রেখে দিছে, কে রাতে কোনো ব্যাগ নিতে পারবে না। 3 নম্বর ইমিগ্রেশনে যাইয়া পুরো পকেট মেরি রেখে দিছে। কিছু পকেটে একটু কুলুকিল নেয় তেনা, এ মোটামুটি একটু টিস্যু পেপারও নীতি দেয় না, মেসাক ফেসাক কলম টলম সব রেখে দিছে, মোবাইল টোবাইল সব সাপ। প্রেসিডেন্টের ঘরে যাইয়া 1.5 ঘন্টা পরে প্রেসিডেন্ট আসবে। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অর্ডার করা হলো এই জায়গা, এক কথা কই না, এই জায়গায় বসে দুইজনে মিলে দুইজনে কথা বলবেন না, যে কথা বলবেন ওইটাই রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরায় সব চলে যাচ্ছে, রেকর্ড হচ্ছে। এ জায়গায় বসে কোনো কথা বলবেন না, নীরব থাকবেন। শুধুমাত্র প্রেসিডেন্টের সম্মানে বাংলাদেশের শীর্ষ বড় 58 জন আলেম, তার ভিতরে 58 নম্বর রোল নাম্বার আমার। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিনে, এরপরে খুলনা দারুল উলুম, এইভাবে সব বড় মাদ্রাসার বড় হুজুর দিয়ে 58 জন বানাইয়া সবাই ঋণে বসাইছে। একজন প্রেসিডেন্ট মানুষ তার ঘরের সম্মানার্থে 1.5 ঘন্টা একজনকে একটা কথা বলতে দিল না। এত সম্মান প্রেসিডেন্টের ঘরে। সারা পৃথিবীর প্রেসিডেন্টকে এক জায়গা করলে তুলনা করো, কবিরা গুনাহ হবে। আমার আল্লাহ পাকের 1 মিনিটের সমান হবে। প্রেসিডেন্টের ঘরে যদি এত সম্মান হয়, আল্লাহর ঘরের সম্মান তার চাইতে কোটি কোটি গুণ বেশি কিনা? কথা বলেন ঠিক না? কাজেই আল্লাহ বলেন প্রেসিডেন্টের ঘর বানাইলে তার প্রমোশন হয়ে যায়, প্রধানমন্ত্রীরে ভ্যানে বসায়, ভ্যানে চড়াইয়া ঘুরাইলে তার এয়ারফোর্সে চাকরি হয়ে যায়। ও জায়গা যদি এত সম্মান হয়, আমার ঘরের সাথে সম্পর্ক রাখলে তার সম্মান আমি দেই। ওই লোকটাকে 1 নম্বরে মোমেন বলে সার্টিফিকেট দেই। আর মোমেন সার্টিফিকেট পাইলে তার লাভ কি? আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, সব মোমেনরা, ইমানদাররা সফল, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরদাউসির উজুলা, ইয়ারিসুনাল ফিরদাউস, সূরা মুমিনুনের ভিতরে আছে। সমস্ত মোমেনদেরকে আল্লাহ বলে ইয়ারিসুনাল ফিরদাউস। খেয়াল করেন, খেয়াল করতেছেন না মনে হয়? খেয়াল করতেছেন? ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের ওয়ারিস হবেন। বলবেন না সুবহানাল্লাহ? ফিরদাউস মানে আপনাকে গ্রামের একজনের নাম ফিরদাউস, তার ওয়ারিস হবেন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন। কোন সুবহানাল্লাহ। ওয়ারিস কাকে বলে? কোন দিয়ে একটু, আপনার বাপ মারা গেছে, বাপের সম্পত্তি আপনি পাওয়া, এর নাম হলো মিরাস। এই আপনাকে বলা হয় ওয়ারিস। তো বাপের সম্পত্তি সন্তানরা পাইতে কি একটুও কষ্ট করা লাগে? বাপ মরতে যে দেরি, বহু ছেলেরা তো বাপ বুড়ো হয়ে গেছে, এখন ছেলেরা চাইতেছে যে বাপের সম্পত্তি ভাগযোগ করে ইচ্ছে মতো কিছু করবে। এ বাপ মোটে মরতেছেই না, উজোও না, বাইচও না, কত জালাল খতম পড়ায় বাপ মোটে মরেই না। এরা কেমন হচ্ছে যে বুড়ো মরে না, মরলি ভাগ করতে পারি।
এই সহজে সরলে বাপের সম্পত্তি পাওয়া যায়, এর কয় মিরাজ। আল্লাহ কয় তোমরা যারা মোমেন, আর মোমেন হওয়ার জন্য কি লাগবে? মসজিদের নির্মাণ, এর সাথে সম্পর্ক, ওর ভিতরে যাতায়াত, ওর খেদমত করা, ওখানে নামাজ পড়া, তাহলে আপনি মোমেন। আর আপনি মোমেন হলে ইয়ারিসুনাল ফেরদাউস, আপনারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস হয়ে যাবেন। এর ভিতরে কোনো দলিল পর্চা রেকর্ড মেকর্ড কিচ্ছু লাগবে না, সরাসরি আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এবং ছোট জান্নাত না, 8টা জান্নাতের মধ্যে ফেরদাউসের মালিক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজেই আমরা মসজিদের খেদমত করব, যাই বলি না বলি, এ জায়গার সাথে ভয় পাই, এ জায়গার সাথে ভয় পাই। ঘর কার? আল্লাহর। তা আল্লাহ কয়, নবী পাক বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ ঘরের ফজিলত জীবন ভরে শুনেছেন। নবী পাক বলে যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তার ঘর বানায় দেয়। বুঝতে পারলাম না? আল্লাহর ঘর আপনি বানায় দেবেন, কি দিয়ে বানায় দেবেন? বেশির বেশি মার্বেল টাইলস দিয়ে। পৃথিবীতে তার এসতে দামি টাইলস সচরাচর ব্যবহার হয় না, মার্বেল টাইলস দিয়ে বানাবেন। আল্লাহ পাক আপনার ঘর বানাবে, দুনিয়ার মসজিদ বানায় দেবেন সোনা কি বলে মাটির ইট দিয়ে, মার্বেল টাইলস দিয়ে, হয়তো কার্পেট দেবেন, এসি দেবেন, এয়ার কন্ডিশন দেবেন। আর আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাতের ভিতরে বিশাল আলিশান বালাখানা বানায় দেবে। লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। একটু কোন সুবহানাল্লাহ। কাজেই আমি এ জায়গা যদি 200-500 টাকা দিলে এত বড়টা দালান পাইয়ে যাই জান্নাতের ভিতরে, বিশ্বাস হয় নাকি আপনাদের? বিশ্বাস হয়? দরকার আছে না নাই? কোনো কৃপণতা হবে না, এখানে হবে ইনশাল্লাহ কাজ। এর আগে ওয়াজ হলো আদবের সাথে শুনবো, বুঝবো, আমল করার নিয়ত রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত কথার দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে বানাইছি তাকে কষ্ট দেওয়ার জন্যে না। বালা মুসিবত, আপদ বিপদ, কলেরা, বসন্ত, করোনা, মরুনা, ডায়াবেটিস, স্ট্রোক, এই সমস্ত মারাত্মক রোগ দিয়ে দীর্ঘদিন ঘরে ফেলাইয়া প্যারালাইজ। খেয়াল এদিক, আলোচনার দিকে চলে আসছে। যা ওয়াজ করবে এতক্ষণ পর্যন্ত হলো গুছানোর জন্য কইছি। কারণ আমাদের হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেবের সামনে লোক কম, ওনার মন খারাপ। উনি আমারে বলতেছে, আপনার মাহফিলের পিছনে যে কয়জন ঘুরে, আজকে সামনেও সে কয়জন না। আমি একটু মন খারাপ করি না। আমি জানি কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গোলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। মেলা লোকের দরকার নাই, অনেক সময় অল্প কয়জনও অনেক লোকের উপরে বিজয় লাভ করে। প্রমাণ আছে না নাই? ঠিক না? বাকি আরও সুবিধা কি, যদি লোক কম হয় তাহলে শ্রোতাকে সুবিধা হয়। ক্লাসের মতো সামনে নিয়ে বসছি, একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে কার কি প্রয়োজন আমি একটা করে কব। আমি এক টাঙ্কি পানি নিয়ে আইছি, ছাদের উপরে টাঙ্কিতে 1000 লিটার পানি ঢুই না? একটা ছাদে যদি 1000 লিটার পানি ঢুকেন একটা টাঙ্কির ভিতরে, ওই পানি যদি একজনে ব্যবহার করে, ব্যবহারকারী কয়জন? তাহলে এই একজনে কত লিটার পানি পাবে? 1000 লিটারই পাবে না। যদি 2 জনে এবার ভাগেরটা বেরিয়ে যায় 500 লিটার, যদি 100 জনে নেয় 10 লিটার, যদি 1000 জনে ওই পানি নেয় 1 লিটার। যত ভাগ বাড়বে তত পরিমাণে কমতি থাকবে, ঠিক না? আমরা বক্তারা এক টাঙ্কি ওয়াজ নিয়ে আইছি, যদি শ্রোতা কম হয় তাহলে বেশি বলেন আপনারা, যত বাড়িয়ে যাবে ভাগ হতে থাকবে, টুকরো টুকরো হয়ে যাবে। লাস্টে যাইয়ে সোয়া তোলা 1 গ্রাম 2 গ্রাম ওই ভাগে পাবে। এই জন্য আপনাদের মন খারাপের দরকার নেই। এক টাঙ্কি আনছি, আমরা এই কজনে ভাগ করে নিয়ে যাব। বলেন আমিন। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইয়া আমাদেরকে ধ্বংস করা, কষ্ট দিয়ে আল্লাহর উদ্দেশ্য না। যদি তাই হতো, প্রমাণ নেন। হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া আল্লাহর কুদরতি হাতে বানাইয়া সেই জায়গায়, একই জায়গা পাশাপাশি, এই পাশে জান্নাত, এই পাশে জাহান্নাম। জাহান্নামও আল্লাহ বানাইলেন, জান্নাতও আল্লাহ বানাইলেন। হাওয়া আদমকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে না রাইখা শুরুতে জাহান্নামের মধ্যে একটা রুম দিয়ে থতো যে এই জায়গা থাও। কিন্তু ওনাদেরকে বানায় রেখেছিলেন কোথায়? বলবেন না কোন জায়গা? জান্নাতে। এই বানানোতে আমাদের একটা লাভ হয়েছে, কারণ উনরা তো প্রথম জান্নাতের মালিক উনা না? তা আব্বা মার সূত্রে যেই সম্পদ সন্তানরা পায় সেটা না মিরাস না? এটা কি কয়? মিরাজ কয়। তো উনরা জান্নাতের মালিক, আমরা তার সন্তান, কাজেই মা বাপের সম্পদের ভাগ হিসেবে আমরা সবাই সেই জান্নাতের ওয়ারিস হব। সুবহানাল্লাহ।
হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, কাজেই আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে না রাইখা প্রমাণ করেন যে তোমাদেরকে দুনিয়ার জান্নাতে, দুনিয়ারটা জান্নাত, দুনিয়ায়ও জাহান্নাম আছে, দুনিয়ার জান্নাত সুখ শান্তি উপভোগ করার জন্য তোমাদেরকে পাঠাইছি, দুনিয়ায় কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, তারপরে ইত্যাদি ইত্যাদি যত আযাব গজব বালা মুসিবত, এগুলোতে তোমাদেরকে কষ্ট দেবে, এজন্য আমি বানাই নেই। কিন্তু এগুলো আমি দিচ্ছি, অ্যাভেলেবেল দিচ্ছি। যে কটার নাম কইছি এ কটাকে আমরা চোখে দেখছি কি দেখি নাই? দেশে হইছে না এগুলো? সিডার হয় নাই? আমেরিকা সুনামি, টর্নেড, নার্গিস, আমপান, বুলবুল, ফানি, এগুলো তো নাম বাংলাদেশেই শুনছি। করোনা, মরোনা, এগুলো শুনছি না? এই যে প্যারালাইসিস, স্ট্রোক, এগুলো তো দেখতেছি। এইগুলো কেন হয়? আল্লাহ তুমি এগুলো আমাকে দিবা না, তারপর দিয়ে দিচ্ছ। আল্লাহকে এগুলো দেই আমার ইচ্ছা মতো দেই না, আমি তোমাদের আচরণেই আমি এগুলো দেই, তোমাদের কর্মফল হিসেবে এগুলো আমি দেই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলেন 13 নম্বর আয়াত, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, তোরে দুনিয়ায় পাঠাইছি সুদ খাওয়ার জন্য না, ঘুষ খাওয়ার জন্য না, চুরি করার জন্য না, ডাকাতি করার জন্য না, লুচ্চমি করার জন্য না, জিনা করার জন্য না, ব্যভিচার করার জন্য না, টোন মারার জন্য পাঠাই নাই, মন মারার জন্য পাঠাই নাই, রাস্তা মারিয়ে খাওয়ার জন্য পাঠাই নাই, বিজিএফ কার্ড বেচে খাওয়ার জন্য তোরে পাঠাই নাই, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা করার সময় টাকা খাবি এর জন্য তোরে পাঠাই নাই, কোর্ট কাছারিতে ঘুষ খাবি এর জন্য তোরে পাঠাই নাই, সমাজে মাতুব্বারি সালিশি করবি ও জায়গা ঘুষ খাবি এর জন্য তোরে পাঠাই নাই, দুনিয়ার আকাম কুকাম করবি এর জন্য পাঠাই নাই, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন খাওয়ার জন্য তোরে পাঠাই নাই, গান বাজনা গাওয়া শোনার জন্য তোরে পাঠাই নাই, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখবি, জেনা ব্যভিচারের ছবি দেখবি এর জন্য তোরে পাঠাই নাই। তোরে পাঠাইছি, আমি একমাত্র পাঠাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবি এর জন্যই তোরে পাঠাইছি। যদি তুই আমার ইবাদতের মধ্যে থাকিস, পুরস্কারটা যেমন আখিরাতে পাবি, দুনিয়াও এরকম পাবি। আমি আল্লাহ বলেছি, জহর আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমাকে যদি বিশ্বাস করো আর আমারে যদি ভয় পাও, আমার দেয়া হুকুমগুলো যদি মেনে চলো, বোঝা যায় কথা? আল্লাহ বলেন আমাকে যদি বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমাকে যদি ভয় করো, এই মাত্র দুইটা কাজ করলে তুমি আমার ইবাদত করতে সহজ হবে, ইবাদত করা তোমার জন্য আসান হবে, ইবাদতের প্রতি তুমি মনোনিবেশ দেবে, ইবাদত তোমার ভালো লাগবে, ইবাদত করতে তোমার ভিতরে আগ্রহ পয়দা হবে। আর এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করেছি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে রহমত, একটু বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত তোমাদেরকে অনায়াসে দেব। এর জন্য কোনো মৌলবীদের দোয়া করানো লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, কাবাগরের গিলাফ ধরে ঝুলে থাকা লাগবে না, আরে জালালি খতম পড়ে দোয়া করা লাগবে না, এর জন্য মৌলবীদেরকে মিলাদ দেওয়া লাগবে না। আমার নৈতিক দায়িত্ব এসে যায়, আমি তোমাদের উপরে তখন রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। আর আমি আল্লাহর স্বভাব হলো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি জীবনে করে দিন ওয়াদা খিলাফ করি না, আমি যাহা বলি তাহা করি। আমি আল্লাহ ওয়াদা খিলাফ করি না, ওয়াদা খিলাফ করে যে সে হলো মুনাফিক। কথা বলেন, ওয়াদা খিলাফ করে মুনাফিক। আমি আল্লাহ মুনাফিক না, মুনাফিকরা সহ্য করতে পারি না। আমার হাতে যত দুনিয়ায় যত মুনাফিক আছে, এগুলো যেদিন আমার হাতে রেঞ্জের মধ্যে আসবে, তাদের বিচার আমার কাছে খুব বড় কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সমস্ত মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে দেব। কাজেই মুনাফিকি আমি আল্লাহ করি না, মুনাফিকরা আমি পছন্দ করি না। আমি ওয়াদা করেছি ধান ফলাবো কায়দা মতো ফলানো, আমি তোমাদেরকে বিনা কি বলা হয় পানি দেওয়া লাগবে না, বিনা পানিতে ঔষধ দেওয়া লাগবে না, কীটনাশক দেওয়া লাগবে না, সেচ দেওয়া লাগবে না, আসমান থেকে পানি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, জমিনের ভিতরে ফলন ক্ষমতা বাড়াই দেব, তোমাদের জন্য খনিজ সম্পদ বের করে দেব, সব কিছু পরিপূর্ণ করে দেব। আমারে দিবা মাত্র দুইটা জিনিস, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। এই দুটো যদি আমারে না দিস, তাহলে আমার ইবাদত করবি না,
আর আমার ইবাদত যখনই ছেড়ে দিবি তখন তুই যাবি যত দুর্নীতির দিকে, আর দুর্নীতির দিকে যখনই যাবি তখনই আমার সিদ্ধান্ত শুনে নে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার। বার মানে স্থল, বার মানে স্থল, স্থল মানে খালি জমিন না, জমিনের থেকে আকাশ পর্যন্ত টোটালের নাম বার। আর বাহার মানে সাগর, সাগর মানে খালি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সাগর কয়টা তা না, বাহার মানে পানি। জলে আর স্থলে কোন জায়গায় সুখে থাকতে পারবি না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে হাজার হাজার গজব আসবে। এবং গজব আসার সিস্টেমটা শুনে নে। নবী পাক বলেন কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। আমার দিক তাকান, এই তসবিটার যদি সুতো কেটে দেই নিচের থেকে, 100 দানা আছে তসবিতে, 102টা আছে। 102টা দানা পড়তে কয় মিনিট কয় ঘন্টা লাগবে? 1 মিনিটও পুরো লাগবে না। ভিতরে সুতোটা বলো তেল তেলিয়া, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই পড়ে যাবে। এত তাড়াতাড়ি পড়বে যে আমি পড়া দেখেও সারতে পারবো না, গুনিয়ে সারতে পারবো না কোন লাইন দিয়ে কয়টা পড়তেছে। কতক্ষণ? নবী পাক বলেন ফাতাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। কয়েকটা গজবের কথা হুজুর নিজে উচ্চারণ করে বললেন। 1 নম্বরে রিহান হামরা। আমার দিক, তোমাদের অন্যায় যখন সীমা লঙ্ঘন করবে, তোমাদের হাত যখন খারাপ দিকে বেড়ে চলে যাবে, তখন তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। এই গজব হলো কি? 1 নম্বরে হুজুর বলেন রিহান হামরা। দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে, বাহ্যিক বাতাস গরম হয়ে যাবে, পরিমাণের চাইতে সহ্যের বাহিরে আবহাওয়া হিট হয়ে যাবে। 1 নম্বরে গরম বাতাস, 2 রিহান হামরা, 2 নম্বরে জালজালা ভূমিকম্প। কয়েকদিন আগেও বাংলাদেশে 3 জাকি দেওয়া হয়ে গেছে, আমাদের এ পর্যন্ত কম আসছে, ঢাকার ভিতরে বেশি আসছে। বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে ঢাকা সহ চট্টগ্রাম সিলেট দিয়ে বিশাল একটা ভূমিকম্প ওত পেতে আছে। সীমা লঙ্ঘন করবা যখন বাঙালি, সেই সময় রব্বুল আলামিন ঝাঁকি দিয়া এই ঘন শহর, ঘন বিল্ডিং আর ঘন বসতি শহরের ভিতরে যদি 6 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়, কোটি কোটি মানুষ মারা যাবে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। ঠেকানোর কোনো ব্যবস্থা নাই, ভূমিকম্প ঠেকানোর কোনো ব্যবস্থা নাই। বিশ্বের ভিতরে শীর্ষ প্রযুক্তিবিদ জাপানিরা, তাদের উপরে ভূমিকম্প হয়, কোনো কিছুতে ঠেকাইতে পারে না। আমেরিকায় ভূমিকম্প হয়, তুরস্কে পিরাই হয়। ইদানিং তুরস্কে আর এক জাকি মারছে, তুরস্কে আর এক জাকি মারছে। আল্লাহ কয় জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে গজব, স্থলে গজব, বাতাসে গজব, পানিতে গজব, ফসলে গজব, গাছপালায় গজব। আরে তোমার ব্যবসা বাণিজ্যে গজব, ব্যক্তি জীবনে গজব, পারিবারিক জীবনে গজব, সামাজিক জীবনে গজব, অর্থনৈতিক জীবনে গজব, রাজনৈতিক জীবনে গজব। খালি মায়ের খাবি আর মায়ের খাবি, ঠেকানোর কোনো ডালই থাকবে না। এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। 2 নম্বর গজব হলো জালজালা, ভূমিকম্প আসবে, জালজালা। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা মানুষের মতো থাকবে না, পশু প্রাণীর মতো হয়ে যাবে। কে বলে মাসকা সুরাত, মাসকা ওয়া কাদফা। আসমান থেকে পাথর বর্ষণ হবে। কি বর্ষণ? পাথর বর্ষণ। বিশ্বাস করতাম না, মনে ভাব বুঝতেই পারতাম না। পাথর থাকে পাহাড় পর্বতে, আসমানে। এই জায়গা আমার বাড়ি, পাথর আসবে কোত্থেকে? ও দোস্তরে 2 3 4 বছর 5 বছর আগে একটা দেখেছি শিলাবর্ষণ। পাথরের চাইতে কম না, আধা কেজি 3.1 কেজি ওজনের। আপনাদের এলাকায় না পড়লেও পড়া খবর শুনছেন, আজও আমার মোবাইলের মধ্যে আছে। 1 ঘন্টা পরে শিলাই না, আমি ছবি করে রাখছি। এত বড় বড় দাঁতাইলে শিল, সুমান শিল না, দাঁতাইলে শিল, 5-6 খান এরকম বড় বড় দাঁত। টিনের সেল গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, টালির ঘর শেষ, সিমেন্টের টিনের ঘর শেষ, এই সমস্ত গুলো শেষ করে ফেলাইছে। কত যে গাড়ি ধ্বংস করে ফেলাইছে। এর নাম হলো কসবা, এর নাম হলো কসবা, পাথর বর্ষণ, শিলা বর্ষণ। এরপরে 4টে বলার পরে নবী পাক বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের অপরাধের কারণে আল্লাহর গজব আসবে এমনভাবে, একটা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, নির্বাধায় নির্দাদায় গুনে সারা যায় না, ওই রকম একটা শেষ হইতে নয়তে আর একটা আসবে, একটা শেষ হইতে নয়তে আর একটা আসবে, একবেলা শেষ হইতে নয়তে আর একবেলা আসবে। এমনই করে আসতেছে
আছে কিনা কথা বলেন? শুধু করোনাই বালা না, শুধু সিডার সুনামি বালা না, আমাদের রাজনৈতিক পরাজয় এটাও বালা। বাপে বিটায় মানে না, বাপে বিটায় গন্ডগোল, এটাও বালা। কথা কন না কেন? আজকেই মাওলানা মকসুদ সাহেবের একটা পোস্ট দেখলাম, গহরডাঙ্গার মুহাদ্দিস মাওলানা মকসুদ সাহেব, আমিও সেটা শেয়ার করে দিছি। লিখছে ঢাকার ওই পাশে গাজীপুর সম্ভবত, মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অ্যাডমিশন নেবে, মেয়ে বাপের কাছে ল্যাপটপ চাইছে, বাপে ল্যাপটপ দিতে পারে নাই, রাজি হয় নাই বা দেয় নাই, দেরি হয়ে গেছে। রাতের বেলা মেয়েতে যাইয়া বাপরে ঘুমের ভিতরে 13টা কোপ দেশে ছুরি দিয়ে। এতদিন শুনতাম ছেলেরা বাপরে মারে, মেয়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, মেয়েরা বাপ মারে তা শুনি নাই। আজকে শুনলাম মেয়েতেও বাপকে 13টা কোপ দেশে। এই কোপ খাইয়ে বাপ তো অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি করছে। ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে যতটুকু খুশি, ভাই আপনারা দেখে ভদ্র মনে আছে, কিন্তু আপনি বাদাম খাচ্ছেন আর মাদ্রাসায় পড়ছেন বলে মনে হচ্ছে। আপনার এদিক ওদিক তাকানো ওটাও ভালো হচ্ছে না, আপনি একটু অস করে দেন কিরমটায়। 1 লক্ষ মানুষ সামনে বসা থাকে, একটা মানুষ এলেমলি কথা বলা যায় না। শুরুতেই ভদ্রতার রস করলাম, একজন ভদ্রলোক এই অভদ্র কাজ করলেন, পছন্দ করতে পারলাম না। এরপরে এই বাপ যতটুকু হুশ আছে, হুশের ভিতর দিয়া ওসিয়াত করে, শোনেন, ওসিয়াত করে, কয় কি, ভাই পুলিশরা আমার মেয়েটারে অ্যারেস্ট করেন না, ওর লাইফ শেষ হয়ে যাবে। আমার মেয়েটারে হাজতে দিয়েন না, ও গরম জায়গা, বন্দি জায়গা, অন্ধকার জায়গায় থাকলে আমার মেয়ে ভয় পাবে। কোন মাইয়া? যে মাইয়া বাপরে 13টা কোপ দেশে, মরার আগে বাপে এই ওসিয়াত করে, আমার মেয়েটার বিয়ে হবে না যদিও অ্যারেস্ট হয়ে যায়, আমার মেয়েটার সামনে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে, সেখানে ব্যর্থ হবে, আমার মেয়েটারে অ্যারেস্ট করেন না পুলিশটা, বাপে এই কয়। এরপরে লাস্ট ওসিয়াত, যদি আমি সুস্থ হয়ে বেঁচে থাকি, আমি আগামী মাসের বেতন, লোকটা চাকরি করে, আগামী মাসের বেতন পাইয়া আমি আমার মেয়েকে ল্যাপটপ কিনে দেব নতুন। যদি আমি মারা যাই, আমার আলমারির ভিতরে 40,000 টাকা আছে, আমার মেয়েকে বলেন সে যেন সেই টাকা নিয়ে ল্যাপটপ কিনে নেয়। খুদার গজব ছাড়া আর কিছু না। কতক্ষণ তোমাকে নবী পাক সন্তান গঠন করার জন্য, সন্তানকে জন্ম দিয়ে তৈরি করার জন্য যেই পদ্ধতি শিক্ষা দিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি সন্তানকে সেইভাবে গড়ে উঠাও নাই, যার কারণে আজকে সন্তানের কোপ খাও। এটাই হলো বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। কথা বলেন, এটা তোমার হাতের কামাই, কর্মফল, তোমার কর্মফল। সন্তানের হাতে কোপ খাও, আর এই সন্তানরা তুমিও মনে বুঝে নাও, বাপ মরে যে যায় তবুও কিন্তু সন্তানের অকল্যাণ চায় না, সন্তানের ক্ষতি চায় না, ও আজত কাটুক তা চায় না, জেল খাটুক তা চায় না, জীবন নষ্ট হোক তা চান না, লাইফ নষ্ট হোক তা চান না। এত কিছু সন্তানের পক্ষে আব্বা মা মরণ পর্যন্ত যেই সন্তানের হাতে আব্বা মারা যাচ্ছে, ও দোস্ত, এই যে সন্তানে আর মা বাবায় গঞ্জাম, এটাও আল্লাহর গজব। সমাজে মাতুব্বাররা ঘুষখোর পয়দা হয়েছে, এটাও আল্লাহর গজব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের উপরে 4টি গজব আসবে, উম্মতের উপরে 4টি বালা আসবে আল্লাহর পক্ষ থেকে। এই 4টে বালার 3টে কারণ বলবো, 4টে বালার 3টে কারণ। আমরা এই কারণগুলো কল করব না, এই গজবের মধ্যেও পড়ব না, আগে বালা 4টে বলি। এই 4টে গজব তোমাদের উপরে আসমান থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে সেট করা হবে। 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, এদিক হাজার হাজার কোটি কোটি টাকার খনিজ সম্পদ তোমরা দেখবা, জমিনে ফসলও পাইবা যথেষ্ট, তোমরা বিশাল বিশাল টাকার মালিক হবা, তারপরও তোমাদের অভাব সারবে না, তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, অভাবে ঘিরে ধরবে। মুসলমান হইয়া কাফের মুশরিকের কাছে মুনাজাত করবা, ডোনাল্ড ট্রাম্পের কাছে টাকা চাইবা, নরেন্দ্র মোদির কাছে হাত পাতবা, আর ইসরায়েলি নেতানিয়াহুর কাছে মুনাজাত করবা। এমন করে রাশিয়া বুদ্ধ, ওই রাশিয়ার কি প্রেসিডেন্টের নাম কি, পুতিন, ভ্লাদিমির পুতিনের কাছে তোমরা হাত পাতবা, পিয়ংইয়ং এর কাছে মুনাজাত করবা, ওই মুসলমান খ্রিস্টানের কাছে হাত পাতবা। অথচ মুসলমানদের সম্পদের পরিমাণ শুনে নাও,
বিশ্ববিজ্ঞানী যারা, আরে ভূমি সম্পর্কে যারা অভিজ্ঞতা রাখে, এই ভৌগোলিকরা হিসাব করে বলেছে, খনিজ সম্পদ সম্পর্কে এবং ফসল সম্পর্কে অর্থবিদরা বলেছে, কয়েক সারা পৃথিবীতে যত খাদ্যশস্য উৎপাদন হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। যত খনিজ সম্পদ, তেল বলেন, লোহা বলেন, সোনা বলেন, ডিজেল বলেন, পেট্রোল বলেন, অকটেন বলেন, আরো যত যা বলেন, রূপা বলেন, তামা বলেন, খনিজ সম্পদ যত তার 80% বের হয়েছে মুসলিম কান্ট্রি থেকে। আল্লাহ কয় সম্পদ তোমাদের পায়ের নিচে দিয়েছি, কিন্তু মাতুব্বারি করে লুটিয়ে খাবে খ্রিস্টানরা। তোমরা তাদের কাছে এমনভাবে বন্দী হয়ে যাবা, এটা তোমাদের কর্মফল। তোমরা যদি তোমাদের জায়গায় ঠিক থাকতে, তাহলে তোমাদের সম্পদের উপর তারা হস্তক্ষেপ করতে পারতো না। তোমাদের সম্পদ তারা তোমাদেরকে তুলে দিয়ে সামান্য একটু ভাগ দিয়ে মূল ভাগটা তারা নিয়ে চলে যাবে। জীবন ভরে তাদের কাছে তোমরা ফকির হয়ে থাকবা, এটা তোমাদের কর্মফল। 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, অভাবে ঘিরে ধরবে। 2 নম্বরে বল জোরে মিনাজ সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপায় দেব। জালেম শাসক চাপায় দেব। রাজা হবে, বাচ্চা হবে, বিশ্ব লিডার হবে মুসলমানদের বিপক্ষে, সবাই মিলে ঐক্য হইয়া মুসলমানদেরকে ধ্বংস করবে। জালেম শাসক হবে তোমাদের উপরে। একবার হবে আমলিগ, একবার হবে বিএনপি, একবার হবে জাতীয় পার্টি, আর একবার হবে আর এক দল। অরিজিনাল মুসলমান যারা দাবি করো, তোমাদের ভিতরে অ্যাকুরেট ইসলাম নেই, যার কারণে তুমি আল্লাহ রসুলকে মানো না, শরীয়তের বিধান মেনে চলো না। যতই লাফাও আর যতই জিকির করো, রুক্কুর করো, কোনো কাম হবে না। তোমাদের মারাত্মক মায়ের রয়ে গেছে 3টা ফল, বলবো একটু পরে। এই 3 অন্যায়ের কারণে 4টে গজব। 1 নম্বরে তোমাদের অভাবে ঘিরে ধরবে। 2 নম্বরে জালেম শাসক তোমাদের পর জুলুম করবে, এটাও একটা গজব। 3 নম্বরে ওয়াসুল ওয়াল খিয়ানাতে মিন বুলাতিল হাকাম, তোমাদের বিচারক মণ্ডলী হবে ঘুষখোর, এটাও গজব। ন্যায্য বিচার পাবা না, নিরপরাধীকে ধরে ফাঁসি দিয়ে দেবে, আর 1000 ভাগ অপরাধী ফাঁসির হুকুম হওয়া দরকার যারে, সে পয়সা খাইয়া, সে পয়সা দিয়ে বেঁচে যাবে। ঘুষখোর হবে তোমাদের বিচারপতি, ম্যাজিস্ট্রেট হবে ঘুষখোর, জজ হবে ঘুষখোর, আরে প্রধান বিচারপতি হবে ঘুষখোর, সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিরা হবে ঘুষখোর। এই ঘুষখোর বিচারপতি হয়, এটা আমার পক্ষ থেকে গজব। এই গজবের কারণে একটু পরে বলি। 4 নম্বরে ওয়াসুলাতে মিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে। সারা পৃথিবীর কাফের এক হবে, মুসলমান এক হইতে পারবে না। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, এই ঘটনা কি সামনে বাকি আছে না চালু হয়ে গেছে? একটু বলবেন না? সারা পৃথিবীর কাফের এক হয়েছে কি হয় নাই? ফাঁকে মুসলমান মুনাফিক হইয়া কাফেরের দলে চলে গেছে। দীর্ঘদিন পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, তারে পিসাব বলে জানতাম, রাষ্ট্রপ্রধান কোরআন শরীফ তিলাওয়াত করে কারি আব্দুল বাসেতের মতো। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের সূচনায় সর্বপ্রথম সবচাইতে বড় জনসমাবেশ তুরস্কের ভিতরে প্রেসিডেন্ট হইয়া একটা সর্বপ্রথম করেছে এই এরদোগান। 10 লক্ষ মানুষ নিয়ে এই সম্মেলন কইরা ফিলিস্তিনে ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ, কূটনৈতিক সম্পর্ক বন্ধ, তাদের পণ্য পরিহার বর্জন, এই সব ফতোয়া আগে দেশে তুরস্কের এই এরদোগান। আমরা তো তার জন্য উরে ভূয়সী প্রশংসা। আল্লাহু আকবার। এই মুনাফিক এর ভিতর দিয়ে উপরে এই বক্তব্য দিয়ে তল দিয়ে সবচাইতে বেশি তেল, সবচাইতে বেশি জ্বালানি তেল এই তুরস্কওয়ালা দেশে ইসরায়েলে। অস্ত্র বানানোর যত সরঞ্জাম তুরস্কতে এখন সিরিয়ালে সারা বিশ্ব শক্তির ভিতরে 9 নম্বর। তার ওখানে বহুত কিছু আছে, এই অস্ত্র বানানোর সরঞ্জাম তলে তলে ইসরায়েলকে দিচ্ছে, অথচ উপরে বক্তব্য দিচ্ছে মুসলমানদের পক্ষে। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! আর সৌদির বাচ্চা তো তার পাঁচাটা হয়েই আছে, আমেরিকার পাঁচাটা। মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তার বাপ, সালমান তার বাপ না। মিশরের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, সবগুলো আছে, আল্লাহর দিয়া তেল, খনিজ সম্পদ, কুলুদ দল বেঁচে খাচ্ছে। আর সেই তেল বেঁচে যেয়ে আমেরিকা, লন্ডন, তারপরে সিঙ্গাপুর, দুনিয়ার যত নোংরা দেশ আছে, সুইজারল্যান্ড যা আছে, সেই সমস্ত জায়গায় যে বিলাসিতা করতেছে, অথচ মুসলমান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী বলেন, সারা পৃথিবীর কাফেররা এক হয়ে যাবে।
কিন্তু মুসলমান এক হতে পারবা না। এই এক হয়ে যাবে কাফেররা, এটা তোমাদের পর জুলুম করবে। এটা আমার পক্ষ থেকে একটা গজব। এই 4টে গজব আসার 3টে কারণ। 1 নম্বরে ইজা আবগাদাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। কাফের মুশরিক পরে, অন্যায় 3টে বলতেছি এবার। আগে হলো গজব। গজব কি মনে আছে? 1 নম্বরে অভাবে গিরে ধরবে, 2 নম্বরে জালেম শাসক চাপায় দেবে, 3 নম্বর বিচারকরা ঘুষ খেয়ে বিচার করবে, 4 নম্বরে কাফের মুশরিক সব এক হয়ে যাবে মুসলমানকে ধরার জন্য। বাকি আছে একটাও, কথা কর না কে, নাকি জানেন না? সবকটা চালু হয়ে গেছে না গজব? এই গজব সেক্টের কারণ কি কয়? অন্যায় 3টে। ইজা আবগাদাল মুসলিমুনা উলামাহুম, যখন উম্মতের মুসলমানরা, মুসলমান নামাজি মুসলমান, ঈদের নামাজ পড়ে, জুবর নামাজ পড়ে, অক্তিয়া নামাজ পড়ে, সে হুজুরকে দেখতে পারে না। হুজুর এমন একটা ব্যক্তি পারে দাঁত ছিটে কপালে লাগে। মৌলবীরা দেশ চালাবে, নেহা বড় জানে। মৌলবীরা চালাই নেই কোনোদিন, তাইতি কজে চালাবে। তোমরা লেহাপড়া জানিয়ে কটুক চালাইছো, দেশ চালাও নাই, দেশটা জ্বালাইছো। এ দল একবার, ও দল একবার, এ দল একবার, ও দল একবার। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমরাই তো এক দল আর এক দলের সমালোচনা করিয়া লেজ ধরে টানি নামাও, তাতে প্রমাণ করছো। আমলিগ বলছো বিএনপি অযোগ্য, বিএনপি বলে আমলিগ অযোগ্য, এরশাদ বলছে তোমরা অযোগ্য। তাহলে তোমরা নিজেরা নিজে অযোগ্য ফতোয়া দিয়ে বুঝে ফেলেছো তোমরা পারো না। আমরা তো কোনোদিন ক্ষমতায় যাই নেই, একবার পাঠায় দেখো হয় কিনা। বিশ্বাস না হয় যাও আফগানিস্তানের খবর নাও। আফগানিস্তানের মৌলবীরা আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সব তারা কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার আলেম। তারা দেশ চালাইতেছে, বিশ্বকে তাক লাগাইতেছে। মাত্র 3 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম বিশ্বের ভিতরে রোল নাম্বার 3, আর আমার বাংলাদেশের টাকার দাম রোল নাম্বার 150, নিচের দিক। কি শাসন ব্যবস্থা, কি রহমত, কি বরকত, কি রহমত, কি বরকত, সব তারা চালাইতেছে। তাদের সংসদ ভবনের ভিতরে চেয়ার নাই, সব গোল হইয়া আত্তাহিয়াতুস সূরাতে পাগড়ি বাঁধে বসে। মনে হয় যেন আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহায়েব। কথা বলেন ঠিক ঠিক না? সাহাবাদের একটা মজলিসের মতো মনে হয়। তারা কিছু বানাতে পারতেছে না তা না, গাড়ি যা বানাইছে তাদের জাপানের চোখ উল্টে গেছে। আল্লাহ, মুগলবীর এত ভালো গাড়ি বানালো, তাতে আমাকে নাবানা কোম্পানি শেষ, আমাদের টয়োটা শেষ। এমন সুন্দর তারা খনিজ সম্পদ বের করা শুরু করে দিয়েছে, চায়না রাশিয়ার চোখ তাক লাগিয়ে গেছে। এমন সুন্দর তাদের ফসল হচ্ছে আল্লাহর রহমতে। যেই গাছের ডালিম 4 ডালিমে 1 কেজি হতো, এখন 1 ডালিমে 1 কেজি হয়। কন্যা সুবহানাল্লাহ। সবকিছু সুন্দর, সবকিছু সুন্দর। শান্তির মালিককে আল্লাহকে। আমার সংবিধান মেনে চল, আসমান থেকে শান্তি দেব। আমার সংবিধান মেনে চল, জমিন থেকে বরকত বের করে দেব, খনিজ সম্পদ উগরাই দেব, কেউ শান্তি পারবি না। বিশ্বাস না হয় যান দেখে আসেন, হাত বানাইলে গল্প না। এখনই সার্চ দেন মোবাইলে, আসবে কি আসবে না দেখেন। আফগান জান্নাতি আফগান, নেতা নামাজি, নেতা তাহাজ্জুদ গুজার, নেতা আল্লাহ ওয়ালা। ও দোস্ত, ইজা আফগাদাল মুসলিমুনা উলামাহুম, এই দেশের মুসলমান, এই দেশের। গতকালকে দেখলাম, আমি রাজনৈতিক কোনো দল, কোনো ওপেন কোনো দল করি না। মনের থেকে তো কোনো দল সমর্থন থাকতেই পারে, সেটা আপনার জিজ্ঞাসা করার বিষয় নাই। আমি কোনো দল তাকে কোনো দলের সমর্থন করে ডাইরেক্ট বলিও না, আর কোনো দল নামে টার্গেট করিয়ে নাম ধরে গালাগালিও করি না। উন্মুক্তভাবে আমি বলবো, উন্মুক্তভাবে বলবো, যার দোষ আছে সে সংশোধন হয়ে যান। কিন্তু দুঃখ পাইছি, গতকালকে না তার আগের দিন আমাদের বাংলাদেশে এক বক্তা ওয়াজ করতেছে, সেই বক্তারে পাশে বসে এক নেতা এমন অকথ্য ভাষায় গালি দিয়েছে, যা আমি তো উচ্চারণ তো করতেই পারবো না। আমি ভাবতেও পারি না যে স্টেজে বসে একজন শিক্ষিত মানুষ চেয়ারম্যান হইয়া সে কিভাবে একজন আলেমকে এভাবে গালি দেয়। চোখ বের করে ফেলবো, চোখ নিয়ে বাড়ি যেতে পারবা না। কিসের মুসলমান? তুমি বললে তোমার জানাজা পড়াবে হরিবদ, গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি। যেই আলেমের তোমার মরার পরে আলেমের জানাজার অপেক্ষা করা লাগবে, আলেমকে তুমি মূল্যায়ন করো না। কেউ দাম দেয় না। সব জায়গায় সরকার থেকে নিয়ে পাবলিক পর্যন্ত, একটা প্রাইমারি স্কুল, বেসরকারি একটা প্রাইমারি স্কুল, তার একটা পিয়ন আছে, পিয়নের বেতনও 20-25 হাজার টাকা। মসজিদের ইমাম সাহেবের বেতন কয় টাকা আমি জানি না। এই জায়গা আমাদের ওই দিক 5,000, 6,000, 8,000 টাকা, 4,000, 3,000 টাকা। তাই দিয়ে কি ছেলে মেয়ে নিয়ে বাইসি তা সম্ভব? এই জামানায় সপ্তাহের যে দাম, বাসা তো দূরের কথা, 6,000 টাকায় ছেলে মেয়ে নিয়ে একক তো মরাও যায় না, মূর্তি হয়েছে বেশি টাকা লাগে। সব কটা যদি একদিন মরে, তাহলে বাস, কাপড়ের কাপড়, সাবান সুটা কি 6,000 টাকায় কিনা হবে? তাই তো কইছে যে একক তো মরাও হয় না, এগে টাকা দেবে না, এগে টাকা দেবে না।
কয় যে আছে, হুজুরির ইনকাম আছে। কি ইনকাম? কয় যে বিয়ে শাদী হলেও আমরা কিছু দেই। কয়টা দাও? 20 টাকা। হ্যাঁ, বছরের মধ্যে বিয়ে ভাই আগে 2টি, আর তো ফিরাই কোর্ট কাছারিতে যে ভড়াই নচ্ছে। যত মায়ের হুজুরকে উপায় দে। কোন হুজুর যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, আরে কর হুজুররা কাউন্সিল চালাবে, বেশ কি বেরিয়ে ভোট দেবে না। দেখেন বাংলাদেশের সরমনের দলেতে 12 জন হুজুর চেয়ারম্যান আছে। 12 জনের কাউন্সিলে আমি গিয়েছি। সেখানে গিয়ে আকাশ পাতালের পার্থক্য উপলব্ধি করেছি। কোনো কাউন্সিলের ভিতরে বিড়ির গন্ধ নাই, সিগারেটের গন্ধ নাই, বাথরুমের ভিতরে বিড়ির পাশা নাই। আপনাদের এই যে আমাদের পাশের জেলা মাগুরা আছে, শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা উসমান গনি মুসাফুরি, ভালো মানের বক্তা। সে আমারে নিয়ে গেছে তার কাউন্সিল পরিদর্শনে। যে দেখলাম 9 জন পুরুষ মেম্বার, আগে দাঁড়িয়ে ছিল না, সব কয়জন দাঁড়িয়ে রেখে ফেলাইছে। কয়জন শহীদার দফাদার, তারাও দাঁড়িয়েওয়ালা। আগে ওই জায়গার নামাজের ব্যবস্থা ছিল না, ভিতরে দূরে মসজিদে যে পড়া লাগতো, কেউ ভরতো না। সেই কাউন্সিলের ভিতরে একটা আলাদা নামাজের জায়গা বানাইছে। চেয়ারম্যান সাহেব ইমাম, মসজিদের ইউনিয়নের ইমাম হবে চেয়ারম্যান, উপজেলার ইমাম হবে উপজেলার চেয়ারম্যান, উপজেলা কেন্দ্রীয় মসজিদের মডেল মসজিদের ইমাম হবে উপজেলা চেয়ারম্যান। একটা সিট, থানা সিট, একটা কি বলে সংসদীয় একটা সিটের একটা প্রধান মসজিদ যদি হয়, সেখানের ইমাম হবে এমপি মহোদয়। একটা মন্ত্রণালয়ের একটা আলাদা মসজিদ থাকলে সেটার মন্ত্রী হবে, ইমাম হবে মন্ত্রী মহোদয়। রাষ্ট্রীয় যে প্রধান মসজিদ থাকবে, এই রাষ্ট্রীয় প্রধান মসজিদের ইমাম হবে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী। আমাদের দেশে কয়জন আছে? আল্লাহু আকবার। সব আসে মৌলবীকে মোটে সই দেখতে পারে না। হুজুর রাইডা করলো, উডা করলো, সেটা করলো, উনি সাধ্যতে তুলি রাঠি। উনি তেমন কোনো অন্যায় করেন, একটু সুদে ব্যবসা করে, হালকা পাতলা একটু ঘুষ খায়, সুযোগ পেলে একটু মদ খায়, মাঝে মাঝে স্ত্রীর সাথে গ্যাঞ্জাম করে সোনারগাঁও হোটেলে সপ্তাহখানিক কাটায় আসে, তেমন কিছু করে না। আর যদি কন্ট্রাক্টারি মাল পায় ওখান থেকে অর্ধেকখানি খেয়ে দেয়, তেমন কিছু করে না। বুঝেছেন? উনি সাধ্য তেতলিরাটি, যত দোষ মৌলবীরা। এই স্বভাবের কারণে খোদার গজব আসতেছে। মেয়েকে বিয়ে দিতে, ছেলেকে মেয়ে বিয়ে দিতে নেবেন, যদি ওই জায়গা আলেমুলামা ছেলে সংগ্রহ করেন, মেয়েতে দেখিয়ে কবে না বা চাষা ভাব, দাড়ি রাখছে তার চাষার মতো দেয়া যায়। না হবে না, বিয়ের আগেই কইছে চাষা, বিয়ে হওয়ার না সাব্বা কইয়ে উঠলো, কোথাও দাম নাই। ইজাব গজাল মুসলিমুন উলামান, সাবধান, কখনো আলেমের সাথে বিয়াদবি করবেন না, ছোট হোক আর বড় হোক। আপনি বিয়াদবি করে যেয়ে ঘুমোই রয়েছেন, আপনি বিয়াদবি করে হুজুরের একটা থাপ্পড় দিয়ে ঘুমোই রয়েছেন। হুজুর শেষ রাত্রি ওঠে, 90% আলেম শেষ রাত্রি ওঠে। শেষ রাত্রি উইটা মালিকের কাছে মামলা দেশে, আল্লাহ পারলাম না প্রতিশোধ নিতে, রব্বুল আলামিন সমাজে আমরা দুর্বল, আমাদের মুষ্টি চাল কালেকশন করতে যা লাগে, আমাকে তুমি পাঠাইছো ইরিদান কালেকশন করতে জন্যে, আমাদেরকে পাঠাইছো তুমি চামড়া কালেকশন করার জন্যে, আমরা সমাজের কাছে এত দুর্বল, আজকে মায়ের খেয়ে আসলাম, 100 প্রতিশোধ নিতে পারলাম না, রব্বুল আলামিন তুমি দেখো। আল্লাহকে কান্নাকাটি করিস না, তোর চোখের পানি আমি বৃথা যেতে দেব না। দেখছি তো কখন কিটা চড়াইছে, আমার মনে আছে। একটু পরে মসজিদে যাবি, খবর হবে সব। মসজিদে যাইয়া শুনে যে পাশের মসজিদ থেকে মাইকে আওয়াজ আসছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক আজকে রাত 11টার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ইন্তেকাল করে শাহাদত বরণ করেছে। সেটা কোনটা? যেটা হুজুরের সাথে বিয়াদবি আছে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কয় যে আমার ওলির সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আল্লাহ পাক তোমার সাথে যুদ্ধ করবে, এটাও খোদার গজব। 1 নম্বরে ইজা আবু গজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমান হয়ে আলেমের সাথে যারা বিয়াদবি করে। 2 নম্বরে ওয়া আজহারু ইমারাত আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মুসলমান হইয়া বাজারের মার্কেট বড় বানাবে, বড় বড় ইন্ডাস্ট্রিজ কলকারখানার দান্দায় নেমে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পয়সা দিয়ে ক্রেডিট মনে করবে, এইটার ভিতরে গর্ববোধ করবে, আমি কলেজ করে দিয়েছি, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমি হাই স্কুল করে দিয়েছি, আমি ওই কলেজে ক্যাম্পাস বানিয়ে দিয়েছি আমার আব্বা মার নামে। একটু আপনারা আমার সাথে সাক্ষী দেন, কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, এ জায়গা বাংলাদেশে তো সহশিক্ষা, ছেলেদের মেয়েদের একসাথে পড়ে না। তো ওই হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে মেয়েগুলো পড়ে, ওরা তো সব 7-8 বছর বয়স। বলি কথা কয় না রে আল্লাহ, নাবালেগ না সবাই, ফিডারা তৈরি যায়।
বিশ্ববিদ্যালয় শেষ করা পর্যন্ত কোনো কোনো মহিলা এত বয়স হয় যে ওরে যদি টাইম মতো বিয়ে দিত তাহলে একদিনও নানি হয়ে যেত, পাইয়ে কদুর বয়স হয়ে গেছে, ঠিক কিনা? এই জায়গায় এই সিয়ানা যুবতী মাইয়া আর পুরুষরা একসাথে থাকে, এতে তো ওরা দেখা দেখি তো করে না, সবাই বোরকা পরা, পুরুষরা বোরকা মেয়েরাও বোরকা, দেখা দেখি হয়, আরো অনেকটা তো হয়, তা করলাম না, দেখা দেখি হয়। ওরা নজরে নজরে যতবার একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, প্রত্যেক নজরে এক একটা উমরার সোয়াব। একটু কি হয় কন, কি হয় কন, একটু আপনার একটু কবেন নামের সাথে সবাই মিলে ওয়াজ করি, কি হয়? জেনার গুনাহ, বলেন কি হয়? তো বিশ্ববিদ্যালয় বানায় দাও, কলেজ বানায় দাও, হাই স্কুল বানায় দাও, এডিতে ক্রেডিট জানো, মা বাপের নামে সাইনবোর্ড করে দিছো, এটা আমার আব্বা মার নামে বিশ্ববিদ্যালয়, আব্বা মার নামে কলেজ, আব্বা মার নামে হাই স্কুল। মা বাপরে ধ্বংস করছো। ওই জায়গা, ওই হাই স্কুল কলেজ যতদিন থাকবে দুনিয়ায়, ওই জায়গা যে আকাম হবে তুমি তো বাদ পাবা, আর তুমি রেকর্ড করে মা বাপের নামে পাঠানোর একটা ব্যবস্থা করে দিছো। আমি কি আর গাঁজাখুরি কইছি নাকি? গুজামিল দিছি, চোখের সামনে সত্য না মিথ্যা? যে কাম করে যাবা যার নামে, তুমি আব্বার নামে একটা ভালো কাজ করে গেলে আব্বা যেমন পায়, আব্বার নামে মন্দ কাজের একটা কিছু প্রতিষ্ঠান করে গেলে ওটাও সদকায় জারিয়া পাইতে তালে থাকে কিয়ামত পর্যন্ত। এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বানানোতে ক্রেডিট ঝাড়ে, আমি কলেজ করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, এবার তো যা করেছি, আগামীবার কটা ভোট দিয়েন, তারপরে দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো। কখনো বলে না মসজিদ করেছি আরো করব, মাদ্রাসা করেছি আরো করব, 500 এতিম পালি আরো পালবো, 500 হাফেজের খোরাক দেই আরো দেব, এ কথা না। স্কুল কলেজ ইউনিভার্সিটি, হুজুর বলেন এটাই হলো তোমাদের অন্যায়। ওই 4 গজবের 2 নম্বর, 4 গজব আসে যে 3 অন্যায়তে, তার 2 নম্বর অন্যায় হলো এটা, মসজিদের দিকে খেয়াল না, মাদ্রাসার দিকে খেয়াল না। মসজিদের জন্য টাকা চালি, পকেটে একেবারে ছোট টাকা যেটা সেইটা বেরিয়ে হয়, আর যখন কলেজ করার জন্য সে সময় ডোনারে পাল্লা লেগে যায়, আমি 10 লক্ষ, আমি 20 লক্ষ, আমি এই পাশের ভবন করে দেব, আমি ক্লাসরুম করে দেব, আমি আবাসিক রুম করে দেব। মিয়া দিয়ে যাও, ঠেকাচ্ছি না, কিন্তু বুঝবা শেষকালে যেখানে যা করলা, আমার চাক্ষুষ প্রমাণ, সারা বাংলাদেশ ঘুরতে বাকি দেই নাই, একটা গরিব থেকে গরিব একটা মাদ্রাসার আলেম, গরিব থেকে গরিব, সেও তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। বলেন বৃদ্ধাশ্রম বোঝেন না? সরকার ওই যে আশ্রম বানাইছে, বিভিন্ন কোম্পানিও বানাইছে, বিভিন্ন বড় লোকরা বানাই দিছে, এই যে সকল আব্বা মারে সন্তানরা খেয়াল করে না, ওইগুলো নিয়ে ওখানে থুয়ে সে নাম হলো বৃদ্ধাশ্রম। আমি সারা বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম তন্ন তন্ন করে খুঁজেছি, একটা আলেমের আব্বাও যেখানে, একটা আলেমের মা নাই, ডাক্তারের মা, ইঞ্জিনিয়ার মা, আমেরিকানের মা, ছেলে ফ্রান্স থাকে, বেটার বউ ইটালি থাকে, এই সব বড় লোক মোটা মোটা শিক্ষিতদের মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে। স্বামী সাতক্ষীরায় চাকরি করে, স্ত্রী চট্টগ্রাম চাকরি করে, 2 জন 2 ডিস্ট্রিক্টের কথার কথা বলছি, 2 জন 2 ডিস্ট্রিক্টের ডিসি, ফাঁকে বুড়ো আব্বা মা যাবে কোন জায়গা, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কিসের সাতার লেখাপড়া, কিসের লেখাপড়া? লেখাপড়া কারে কয়? বিদ্যা শিক্ষা, কি বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া রাস্তার পিস খোয়া মেরে খেয়ে ফেলায়, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির অর্থ মারিয়ে দিয়ে কানাডাতে বিল্ডিং বানায়, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করে, খোদার কসম ওই শিক্ষা শিক্ষা নয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি হ্যামার। কথা কন? যেই শিক্ষায় নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, কালচার, দিনদারি, আমানতদারি শিক্ষা দেয়, সেই শিক্ষাই একমাত্র মেরুদণ্ড, আর সেটা একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। আপনারা একমত না? একমত? হুজুর বলেন যেই 4টে গজবের কথা বলা হয়েছে, আর তার কারণ 3টে, 2 নম্বর কারণ বলা হয়েছে কি, বাজারের মার্কেট বড় বড় করে বানাবে, আর জেনারেল প্রতিষ্ঠানগুলোর পিছনে মোটা মোটা টাকা দেবে। এগেনস্টে তোর তফসিরে বলা হয় ওয়ায়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসার ভ্রুক্ষেপ করবে না। এ জায়গা দান চাইলে সিটে দান, আগাইলে দান, মাইটনে দান, খেড়িও দান। যে এলাকায় পাট কালেকশন হয় সেই এলাকায় দেখে ওই যে জাগ দেয়, পাটে তো ভালো পানিতে দেয় না, ভালো পানিতে তো দেয় না, জাগ দিতে 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 কুয়োখানে পানি কমিয়ে গেছে, এক কুয়োর মধ্যে 40 কয়বর, একদল জাগ দিয়েছে, তারপরে আর একদল, তারপর একদল, লাস্টে কি পানি আছে না আলকাতরা হয়ে গেছে, ওর মধ্যে যে জাগ ভিজেছে সে হিনতে 2 মধ্যে হুজুর গেদেছে, বিটি গে চুলির মতো কালা।
যেখানে বাজারে সাদা পাটের মন 3000 টাকা, সে জায়গায় এগুলো 600 টাকা মন মাত্র চাইতেছে, দান করে বেচতে যাবে। আল্লাহ কয় গোড়ার কুষ্টা দিয়ে বেচতে কি অত কম দাম নাকি? যে এলাকায় পিএস কালেকশন হয়, আমিও পিএস কালেকশন করছি কয়েকদিন আগে। সালতা এক মসজিদে গেছি, ফরিদপুরের সালতা থানা এক মসজিদের থেকে ওরা আমার অত্যন্ত ভালোবাসে, 41 মন পিএস দিয়েছে এক মহল্লাতে। আমার মাদ্রাসা সারা বছরের খাওয়ার পিএস হয়ে গেছে, সিলিং বেড়ে রেখে দিছি, 1 নম্বর পিএস দিয়েছে। অনেকে দেয় যে ছাত্ররা পিএস কার্ডে নিয়ে ঘুরতেছে, কুটি পিএস, কাটা পিএস, পচা পিএস এই দেশে। দান কালেকশনে গেলে আগালিয়ে দান, বাটনে দান, খেড়িও দান। কালেকশনের টাকা উঠাইলে দেয় যে তার ভিতরে টেপ মারা টাকা, সিঁড়া টাকা, পুরন টাকা, পচা টাকা, হইরিও নেই, তাই আল্লাহ রাস্তা দিন বেশটা কিনে ফেলাইছে পচাটাই দিয়ে। আল্লাহ কাই এই আল্লাহ তোমাদের অন্যায়। 3 নম্বর অন্যায়, যে অন্যায়ের কারণে আরে জায়গা বেশি কসলাবো না। 3 নম্বর যে অন্যায়ের কারণে ওই 4 গজব সাইডে মনে আছে? হ্যাঁ, ভুলিয়ে গেছে, জায়গায় ভর্তি পিছনে সবক ভুলিয়ে গেছে। 3 নম্বর অন্যায়, যে অন্যায়ের কারণে ওই সাইডে গজব হয়। গজব সাইডে অভাবে গিরে ধরবে, শাসক হবে জালেম, বিচারকরা হবে ঘুষখোর, সারা পৃথিবীর কাফেররা মুসলমানরা গিরে ধরবে। এই 4টে হলো গজব। আর অন্যায় 3টে। 1 নম্বরে মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। 2 নম্বরে মুসলমান মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে জেনারেল প্রতিষ্ঠানকে প্রাধান্য দেবে। 3 নম্বরে না কাফু আলা জামিদ দারাহিম, বিয়ে করবে পয়সার লোভে। পুরুষরা বিয়ে করবে যে বাড়িটা আছে সেই বাড়ি, এক বাপের 1 মেয়ে, বাপ 200 বিঘের মালিক, ওই বাড়ির ওই মাইয়ে যেভাবে হোক বিয়ে হতে হবে, তাই মাইয়ে হোক আর হিজলি হোক, ওইটির বিয়ে নিতে হবে। কারণ বুড়ো মরতে যে দেরি, আমার বড় লোক হতে দেরি নেই। 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা যৌতুক নিয়ে প্রাইভেট কার দিতে হবে, 10 কেজি সোনা দিতে। আমাকে দেশে তো কথা ভাবাই যায় না। ও দেশে ধনী দেশেও আছে, বাংলাদেশেও আছে, সেগুলো নাগাল আমরা পাই না। কমপক্ষে আমার এখন ব্যান কিনে দিতে হবে, তাহলে তোমার মাইয়ে বিয়ে হবো। তোর কি মাইয়ে বিয়ে হবি না ব্যান বিয়ে হবি? তোর তো বর দরকার, তুই এবার ব্যান চাইস কে? যেই লোকটার কাছে, যেই লোকটার মাইয়ে নিয়ে তুই টাকা চাইস, ওই লোকটা কি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে যে সে জরিমানা দেবে তোরে? সে যদি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়েগুলো বন্ধ হয়ে গেলে তুই বিয়ে তুই মাইয়ে পাবি কোয়ারে? ওই মাইয়েটা এতদিন বাপের বাড়ি থেকে মার সাথে একটু বাতের যা চুলোয় জাল দিলিও দেশে, আর আজকে থেকে তোর বাড়ি যে তোর সব কিছু করবে, মা বাপের খেদমত করবে না, তোকে কয়বা বেটারে লালন পালন করবে। তাহলে সেই মাইয়ে ডান আইনিয়া তুই আরো 3 লাখ টাকা দিয়ে আসবি, ওই মাইয়ের বাপরে খুশি করার জন্য 3 লাখ টাকা দিয়ে আসবি, এর নাম দেনমোহরের টাকা। তুই টাকা চাইস কে? হুজুর কাজ যখন উম্মতে যৌতুক খেয়ে বিয়ে করবে, যৌতুক খেয়ে বিয়ে করবে। 1 নম্বরে মুসলমান যখন আলেমদেরকে বিদ্বেষ করবে। 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে জেনারেল প্রতিষ্ঠানকে প্রাধান্য দেবে। 3 নম্বরে যৌতুক খাইয়া, যৌতুক খাওয়া হারাম, হারাম, হারাম। যৌতুকের টাকা হারাম, শুয়ারের গোস্ত যেমন হারাম, ওই রকম হারাম, সুদিয়া টাকার চাইতে হারাম। 3টে অন্যায় যখন করবা, নবী পাক বলেন 4টে গজব আসবে। কয়টা গজব? 4টে গজব আসবে। 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, 2 নম্বরে ওয়াল জোরে মিনাজ সুলতান, 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, 4 নম্বরে ওয়াসুলাতে মিনাল আদু। এগুলো সব জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে 3 অন্যায়ের কারণে 4টে গজব, এই 4 আর 3টে 7টার কি একটাও বাকি আছে? একটু কথা বলেন। নবী বলছেন এগুলো হবে, আর এগুলো কি হবে না চলছে? জানেন না এগুলো বর্তমানে হবে না চলছে? খুদার গজব। এখন এর থেকে বাঁচতে হলে কমপক্ষে আমরা এক গোষ্ঠীও যদি তওবা করি, আমাদেরকে আল্লাহ গজব থেকে বাঁচাবে। তাও আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ঈমানদার হও আর মুত্তাকিন হও, আর এই অন্যায়গুলো ছেড়ে দাও, তাহলে লাফাতাহনা আলাই, 1 গ্রাম কুরা মানে গ্রাম, করিয়াতুন মানে গ্রাম, তার বহু বচন হলো কুরা। যদি কোনো গ্রামবাসী সারা পৃথিবীর সবাই অন্যায় করে, সবাই ধ্বংস করে দেব, শুধুমাত্র এই গ্রামবাসী, গ্রামের নাম কি? মসজিদঘাটা। শুধু মসজিদঘাটার 1 গ্রামের মানুষ অন্যায় থেকে তওবা করেছে, আল্লাহ কয় সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে শুধু মসজিদঘাটারে আমি বাঁচায় রাখবো। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সারা দুনিয়ার সব শেষ করে দেবে। এইটা কোন থানা? বটিয়াঘাটা থানার মানুষ তওবা করেছে, সারা দুনিয়া শেষ করে দে, শুধু বটিয়াঘাটাবাসীকে আমি বাঁচায় রাখবো। দুনিয়াটা তার জন্য জান্নাতে পরিণত করে দেব। অভাব থাকবে না, অনাটন থাকবে না, অশান্তি থাকবে না, ওই সব গজবের একটাও পাইবা না। আর মুসলমানকে কাফেররা ঘিরে ধরবে কখন? আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম সামনে বসা, হুজুর বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু আলা কাসাতিহা।
আমার দিক খেয়াল করেন। হুজুর বলেন, সাহাবায়ে কেরাম বেশি দেরি নাই, নো টক বাট উস্কুত, কথা কবা না, বেশি দেরি নাই। ইউসিকু মানে বেশি দেরি নাই। কি হবে বেশি দেরি নাই? ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কুসাতিহা। সারা পৃথিবীর বিশ্ব নেতারা, বিশ্ব মোড়লরা মানুষকে ডাক দেবে মুসলমানকে ধ্বংস করার জন্য। কেমন? কামা তাদাল আকিলাতু আলা কুসাতিহা, যেমন খানা পাকানো হয়ে গেলে, তবলিগি গেছেন তো, গেছেন না? খানা রান্না হয়ে গেলে খেদমতের সাথীরা প্লেটে প্লেটে দেয় 60 জন করে, প্লেটে আগে সাজায়, তুই আপনারা আমলে আছেন, খাবার রেডি। খাবার যখন রেডি হয় ডাক দেয় না, আসেন 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 আসেন, খানা রেডি, খেয়ে যান। তো খাবার খাইতে যেমন ডাক দেয়, আর চতুর্দিক দিয়ে প্লেটটা ঘিরে ধরে, কাফের মুশরিকরা ঐক্য হইয়া মুসলমানদেরকে মারার জন্য এরকম ডাক দেবে, পেয়ে গেছি মুসলমান, ঘিরে ফেলাইছি, আয়। চতুর্দিক দিয়ে মুসলমানরা ঘিরে ধরবে। সাহাবায়ে কেরাম বলেন, আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইজিন, হুজুর ওই সময়কে আমরা জনসংখ্যা কম হব আর কাফের বেশি হবে, এই জন্য এই সমস্যাটা। হুজুর বলেন, না বালান্তুম কাসির, তোমরা কম হবা না, তোমরা সংখ্যায় বেশি হবা। যুদ্ধে জয়ের জন্য যেই সংখ্যা লাগবে তার চেয়ে অনেক বেশি হবা তোমরা। হুজুর যুদ্ধে জয়ের জন্য মুসলমানের পার্সেন্ট কেমন? কয় আল্লাহ পাক বলেছেন, ইয়াকুম মিনকুম আশরা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, জোরে কোন কয়জন? 20 জন মুসলমান 200 কাফেরের মোকাবেলায়, তার মানে 10%। 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে, আল্লাহ কোনো অস্ত্রের কথা বলে নাই, আল্লাহ কোনো বড় অস্ত্রের কথা বলে নাই যে কাফেরদের হাতে বিশাল অস্ত্র, তোমাদের হাতেও সেই রকম অস্ত্র লাগবে তা না, তোমাদের হাতে লাগবে ইমানি অস্ত্র, ইমান থাকবে মজবুত ইমান। যদি 20 জন দাঁড়িয়ে থাকতে পারো, 200 জন কাফেরের মোকাবেলায় তোমরা বিজয়ী লাভ করবা। বিশ্বাস না হয় যাও চলে আফগানিস্তানে, 42টা শক্তিধর, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী অস্ত্র বানানো কোম্পানি যারা, দেশ যারা, তার 42টা দেশের একটা সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনী 20 বছর, তার আগে পরাশক্তি রাশিয়া 20 বছর, 40টা বছর আফগানিস্তানের মুসলমানদেরকে মারছে। আফগানি মুজাহিদিনদের হাতে তেমন কিছু না, শুধুমাত্র চায়না রাইফেল, যার নাম ক্লাশিনকভ বলে। এই চায়না রাইফেল দিয়ে মৌলবীরা এত বড় বড় মহাশক্তির 42টা দেশকে একেবারে বেইজ্জতি করে জুতোর মালা গলাই দিয়া পিটাইতে পিটাইতে তাড়াইছে। ইমানি বলে বলিয়ান হয়ে থাকলে অস্ত্র লাগে না বিজয় দেওয়ার মালিককে। তোমাদের বিজয়ী সংখ্যা 10%, ওরা 90%, তোমরা 10%, তাতেই তোমরা বিজয়ী হবা। কিন্তু যে সময় তোমাদেরকে ঘিরে ধরবে কাফেররা, ওই সময় তোমরা সংখ্যা অনেক বেশি হবা। তার বাস্তব সময় এখন দেখতেছি 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, তার ভিতরে 200 কোটি মুসলমান, তার মানে আমরা 25%। কতক্ষণ? 10% হইলে তোমরা বিজয়ী লাভ করতে, এখন তোমরা 25%, তারপরও তোমাদের অবস্থা কেমন? হুজুর বলেন, ওয়ালা বাল নাহনু কাস বালান্তুম কাসির ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। বন্যা আর প্লাবনে যখন প্রবল পানি আসে, শুকনো শুকনো খড়কুটো যেখানে যেটা আসে ও কি থাকতে পারে? ভেসে চলে যায়, ঠিক না? কয় তোমরা এরকম বন্যায় ভাষা খড়ের মতো ভেসে চলে যাবা, পায়ের নিচে মাটি পাবা না, পায়ের নিচে মাটি পাবা না। আর তোমাদের অবস্থা হবে কেমন? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। আল্লাহ পাক বলেন, তোমাদের নাম শুনলে কাফেরদের ভিতরে একসময় একটা আতঙ্ক আসতো। কাফেরদের পোলাপানদেরকে তৎকালীন মারা বাচ্চাদেরকে রাত্রে ঘুমাইতো কি করে জানেন? ওমর আসতেছে, খালেদ আসতেছে, খালেদ ইবনে ওয়ালিদ। এই শুনলি কাফেরের বাচ্চারা মনে করত যে বাঘ সিংহ আসতেছে। এমন একটা আতঙ্ক ছিল, এই আতঙ্কটা কাফেরের অন্তরে থাকবে না। আর কি? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুল ওয়াহান। আর ওই সময় তোমাদের অন্তর ভিতরে আল্লাহ ওয়াহান ঢেলে দেবে। কি ঢেলবে? ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আগেরটা বুঝছি, ওয়াহান বুঝি নেই। ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? হুজুর বলেন, ওয়াহান হলো এই পরাজয়ের কারণ যেটা, সেইটা হলো ওয়াহান। এই ওয়াহানটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানের পেট ভরা থাকবে দুনিয়ার মোহাব্বত, আর মরণ রে পাবে জম্মের ভয়। মরতেই চাবে না, দুনিয়ার মোহাব্বত, যেটা মধ্যপ্রাচ্যের 57টা মুসলিম কান্ট্রির আমলের দ্বারা প্রমাণ হচ্ছে। তারা দুনিয়ার মোহাব্বত আর মরার ভয়ে ডোনাল্ড ট্রাম্পের পা চিপতেছে, নেতানিয়াহুর পায়ে তেল মারতেছে। দুনিয়ার মোহাব্বত আর মরণের ভয়, আর কিছু না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বাঙালি জাতি বহু দূরে, কিচ্ছু নাই আমাদের, শক্তিও নাই, অস্ত্র নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই। প্রযুক্তিতে আমরা 1000 গুণ পিছিয়ে, আমাদের কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর রহমতে আমি সারা বাংলাদেশ ঘুরে
প্রমাণ করেছি। আমার ছোট্ট থেকে বুড়ো পর্যন্ত একেবারে 6-7 বছরের পোলাপান থেকে বয়ান শোনার পরে এমন একটা জজবা তৈরি হয়, 80-90 বছরের বুড়োরাও পাগলের মতো লাফ দিয়ে উঠে যায়। এখনই যদি ফিলিস্তিনে যে যুদ্ধ করার সুযোগ দেয়, তাহলে আমরা যাইতে রাজি আছি কিনা? কথা বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? একটু তাকবীর দেবেন। বক্সিন পাকান, হাতের মধ্যে বক্সিন বানান, হাতের মধ্যে বক্সিন, এভাবে হাত দুর্বল, হাতে বক্সিন বানান, হাতে বক্সিন। নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করে। একই শুয়ে থাকলে কাজ হবে নাকি? বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, বুদ্ধদের আস্তানা, বিশ্বনবীর শত্রুরা, মুসলমানের শত্রুরা, নারে তাকবীর। সত্যি কি রেডি আছেন? সত্যি রেডি আছেন? মনের থেকে? আমার মোবাইলে সেদিন এক মহিলা ফোন দিয়ে 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। হুজুর, আপনি তো অবশ্যই আন্তর্জাতিক মানের মানুষ, পরিচিত আছেন, বাংলাদেশ থেকে যে টাকা ফিলিস্তিনের সাহায্যের জন্য পাঠানো হচ্ছে, অবশ্যই আপনার সাথে একটা সম্পর্ক আছে তাদের, আমার এই 2000 টাকা একটু পাঠাই দিন। একটা মহিলা, তার চাকরি নাই বাকরি নাই, সে একটা বাচ্চা নিয়ে বিধবা। সেই মহিলাটা কষ্ট করে প্রাইভেট পড়াইয়া 2000 টাকা গুছে আমার কাছে পাঠাই দিছে। আর বলছে, হুজুর, যদি কখনো ফিলিস্তিনে মহিলাদের যুদ্ধের জন্য যার কোনো পথ তৈরি হয়, আমার নামটা একটু লিস্টি করে একটু পাঠাই দিয়েন। আমার মেয়েটাকে আমার মার কাছে রেখে আমি একটু যুদ্ধ করতে যাব। ফিল্ডে না পারি। আমি সেদিন ফেসবুকে দেখেছি একটা ফিলিস্তিনি গর্ভবতী মহিলা, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মরুভূমির উপরে, তার ডেলিভারি যন্ত্রণা, গর্ভবতী মহিলা, গর্ভের টাইম পূর্ণ হয়ে গেছে, এখন তার মা নাই, মাও মারা গেছে, শহীদ হয়ে গেছে, স্বামী মারা গেছে, শহীদ হয়ে গেছে, বাপ ভাই কেউ নাই। এই মহিলাটা একটা বাচ্চা নিয়ে এই গর্ভ ডেলিভারি কিভাবে করবে? যত বড়ই শক্তিশালী আর প্রযুক্তিবিদ মহিলা হোক না কেন, নিজের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় তো নিজে ধরতে পারেন, একজন ধাত্রী তো লাগবেই। কোনো ধাত্রী নাই, এভাবে উলট পালট করতেছে, চিৎকার মারতেছে। আর ওই বাচ্চা ছোট যেটা, সেটারও বয়স বেশি না, 2 বছর, সে তো বুঝতেছে না মা এমন কেন করে। তারও বুঝতে পারতেন, সে মার গার পর এসে পড়তেছে, মার গলা জড়াই ধরতেছে, মা ঠেলে সরাই দিচ্ছে, ডেলিভারি যন্ত্রণা। লাস্টে কি হলো সে পর্যন্ত আর ছবি দেয় নেই। কিন্তু এই যে অশান্তি, মহিলাটা কয়, হুজুর আমি দেখছি, কিছু করতে পারবো না, কমপক্ষে ওখানে যাইয়া আমার এই সমস্ত মা বোনদের একটু খেদমত তো আমি করতে পারবো। এই জ্বালাটা ভিতরে মুসলমানের নাই, পশ্চিমেদের নাই। আল্লাহর রহমতে বাঙালি মুসলমানের আছে। আছে তো আপনাদের? আছে? অন্তর থেকে বলছেন আছে? শরিয়াতে সব মানবো। কখন আলেমদের সাথে বেয়াদবি করব? স্কুল কলেজ করবো না তা না, সেগুলো বানাবো, কিন্তু ওগুলোকে প্রাধান্য দেব না। ওগুলো পানির মতো। ওগুলো কিসের মতো? পানির মতো। পানি কীরকম? আবেদার কাস্তি হালাকে কাস্তি আস, আবে আন্দার জিরে কাস্তি পুস্তি আস। নৌকো পানি ছাড়া চলতে পারে? পানি নৌকার পরম বন্ধু না? পানি নৌকার পরম বন্ধু। এই বন্ধুত্ব বেশি মোহাব্বত করে যদি নৌকোয় কয় যে পানি ছাড়া চলতে পারি না, পানি আমার জীবন, কাজে আমি তলের তেখান তক্তা খুলে পানির পেটের মধ্যে ভরিয়ে নেই। এই পানি এত উপকার করে, বাসায় রাখে। এই মোহাব্বত করে যদি তলিতে একখান তক্তা খুলি দিয়ে নৌকোয় পানির মধ্যে পেটের মধ্যে পানি নেয়, তাহলে নৌকো কি আর বেশি থাকবে? এই স্কুল কলেজ আমার পানির মতো, অফ থাকবে আমার ভাষার তলে, ও থাকবে আমার পাছার নিচে। আমার পেটের মধ্যে ঢুকবে মসজিদ, পেটের মধ্যে ঢুকবে মাদ্রাসা, পেটের মধ্যে ঢুকবে কোরআন, পেটের মধ্যে ঢুকবে হাদিস, পেটের মধ্যে ফরজ ওয়াজিব ঢুকবে, পেটের ভিতরে আমার আলেম ওলামার মোহাব্বত ঢুকবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? খুব সতর্ক থাকবো। খুব কষ্ট পেয়েছেন আমার আচরণে, কষ্ট পেয়েছেন আমার কথায়। যে কথা যেমন সে কথা সে না, সেভাবে না বললে হয় না। গড্ডা কার? কার? প্রত্যেক বিভিন্ন মহল্লা থেকে লোক আসছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শুরুতে এই কথাটা কর্তৃপক্ষ খুব রাগ হয়েছে, হুজুর মসজিদের কথা শুনে ধমক দিয়েছে। তোমাদের, আমার ওয়াজের টেকনিক আমার কাছে, যে যার ব্যবসারে সে তার মাল সাজানোর নিয়ম সে জানে, ঠিক না? শুরুতে তুমি যা কইছো ওই ধরে শুরু হয়ে দিলি পারে এ থাকতো না অর্ধেকের বেশি। আমি আপনাদেরকে বলছি কি মনে আছে, 1 টাকাও কেউ মসজিদে দেবেন না, তাই কইছি না? 1 টাকা কে থেকে নেব না, এই সময় 1 টাকায় কিচ্ছু হয় না। এই মসজিদের নাম শুনলে যারা চলে যাবে তাকে ধরে নেব, ওরা নেতানিয়াহুর দলের লোক। নেতানিয়াহু মসজিদ ভাঙতিছে, তার দলের কিছু লোক এনে বসে শুনছে ওয়াজ, আর মসজিদের টাহার কথা শুনিয়ে খারাপ টেকতেছে, এটি চলে যাচ্ছে, ওরা নেতানিয়াহুর দলের লোক। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে মসজিদে 1000 টাকা দেবেন।
টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাকেন, আপনার ডাই উঠবো না। টানা দিয়ে চলে গেলেন, মিথ্যে কথাকে আঙ্গুল দিলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, কেন আমিন। আল্লাহর ঘর মসজিদ দিনা থাকবে কেন? আমরাই দিনা পরিশোধ করে দেব। এ জায়গা 400-500-600 মানুষ আছেন, গুনে দেখেন 500 কম হবেন না। তো এই 500-600 মানুষে যদি 1000 করে দেয় তাহলে মেলা টাকায়, অত টাকার দরকার নেই। 2 লাখ টাকার দিনা আছে। এর ভিতরে কোনো আল্লাহর বান্দা বিত্তবান থাকতে পারেন, তার টাকা যদি আল্লাহ পছন্দ করে কবুল করে, তাহলে দিনের খেদমতে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আল্লাহ চাইতেছে। আল্লাহ কয় ওয়াম্মা সাইলা ফালা তানহার, আমার পক্ষ থেকে যদি তোমার কাছে কেউ চায় তাহলে তারে ধমক দিয়ে তাড়াই দিও না, তারে ধমক দিয়ে তাড়াই দিও না। স্বয়ং আল্লাহ তার ঘরের জন্য চাইতেছে। মিডিয়া আমরা, টাকা চাইতেছে কে? আল্লাহর টাকায় দিয়ে আপনি কত পয়সার মালিক হলেন, কত ধনী হলেন, ব্যবসা করলেন, বাণিজ্য, জায়গা জমি, খেত খাবার, গাড়ি বাড়ি করলেন। আল্লাহ তার ঘরের জন্য কয়টা টাকা আছে? আমার গড়খান বানাতে যে 2 লাখ টাকা দিন হয়ে গেছে, তোরা কয়টা টাকা দে, আমি সদ্যে দেবো, এই দুনিয়াও দেবো, আখেরাতেও দেবো। আল্লাহ ওলাদাই না মাজিদ, আমার কাছে অনেক আছে, খুব দেবো। তো যার টাকা আল্লাহ কবুল করছে ঘরের জন্য, তার টাকা এই ঘরেই যাবে। যার টাকার মধ্যে দোষ আছে ওর টাকা মসজিদে যাবে না, কোনো মতেও মসজিদে যাবে না। ওর টাকা যাবে মন্দির, গান বাজনা, গাঁজা, এবা, ফেন্সিডিল, চোর ডাকাত, নুচ্ছ, বদমাশ, পুলিশ, দারোগা, উকিল, মুক্তার, এই সমস্ত জায়গা চলে যাবে। ওর টাকা এর মধ্যে আসবে না। ভালো টাকা যদি আপনার কাছে থাকে আপনি না দিয়ে যাইতে পারবেন, আমার বিশ্বাস। যদি দেন তাহলে বুঝবো যে আপনারটা ভালো, আর না দিলে বুঝবো যে টাকায় দোষ আছে বলে দিতে পারতেছেন না। আন পরিমাণ আমি কই না, আরে মেয়ে শোনেন, পরিষ্কার হাদিস, মিশকাত শরীফের হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র টাকা ছাড়া গ্রহণ করে না। আল্লাহ পাক পবিত্র টাকা ছাড়া গ্রহণ করে না। তা আপনার টাকা পবিত্র হলে না দিয়েও পারবেন না, আর অপবিত্র থাকলে আল্লাহ নেবে না, কাজে আপনি দিতেও পারবেন না। কোনো আল্লাহর বান্দা থাকলে আমি পরিমাণ বলবো না। আমি এক জায়গায় 5000 বলছি, একজনে কয় হুজুর 5000 কি কন? আমি 5 লাখ দেব। শিল্পপতি আমি জানি না, আমি বসে রয়েছে। সব জঙ্গল ছোট দেখলি যে ওর মধ্যে কিছু নাই তা না, আবার বড় জঙ্গল হলি যে বাঘে ভরা তা না। এই যে কালকের আগের দিন সুন্দরবন গেছিলাম, সে প্রায় 3 ঘন্টা সুন্দরবনের মধ্যে দিয়ে ঘুরলাম, একটা বাঘের পাড়াও দেখলাম না। আবার শুনলাম যে কয়দিন পরে ফাঁসের এক জোপের তেছে গরু ধরে নিয়ে গেছে। তো ছোট্ট পরিবেশের ভিতরে বড় বড় বাঘ থাকে বসতে পারে। এখানে কে আছেন আমি জানি না। প্রাণ খুলে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব, আল্লাহ পাক আপনাকে মুজাহিদিনদের সাথে কবুল করুক, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করুক, ফিলিস্তিনের মুজাহিদিনদের সাথে আল্লাহ তাআলা জান্নাতি করুক। জোরে কোন আমিন। আপনাকে আল্লাহ তাআলা মক্কা মদিনার মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুক, পুরো পরিবার ধরে হজ উমরা করার তৌফিক দান করুন। এক আল্লাহর বান্দাকে হিম্মত করে বলতে পারবেন আমি এই কয় টাকা দেব মসজিদের দিনা পরিষদে? 500। কি নাম? মোহাম্মদ সোহান। 500। আল্লাহ দান কবুল করেন। 5000 টাকা একটু না খেয়ে পাচ্ছেন, আছেন কোন আল্লাহর বান্দা? 5000 সোহাগ 500 টাকা আল্লাহ দান কবুল করেন। 5000 টাকার কোনো রজুলের রশিদ আছেন? দোয়া করবো, ডাক্তারে দেওয়া লাগবে না, চোর ডাকাত পুলিশে দেওয়া লাগবে না, ক্ষেত খামারে মাইর খাবেন না, ফসল সুজলা সুবলা হবে, ঘরে চলে আসবে, ক্ষেত ঘেরবেড়ি যা করছেন সেখানে ভালো ফলন হবে মাসে। দোয়া করবো, আছেন কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি একটু বললেন। 1000। কি নাম? শাহজাহান ভাই 1000। क्या शाह जहाँ जहारा बगीर जहारा बदेगार मदे आमीर। শাহজাহান ভাইকে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানায় দাও। জোরে কানা আমিন। মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। 5000 একটা খাত থাকলো, 2000 করে কয়েকটা লোক বলেন আছেন? 2000 টাকা। 2000 একেবারে অল্প মেকদারে বলছি। 2000-এর একটা লোক বলেন, হিম্মত করে বলেন, আল্লাহ আপনারা দিয়েই দেবে। 2000 টাকা দেওয়ার পরে বছরের শেষে যদি আপনার 2000 টাকা কম পড়ে যায়, আপনি আমার ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই টাকা আপনার সংসারে কম পড়বে না, কারণ এটা কালে আল্লাহ দিয়ে দেবে, আমার দেওয়া লাগবে না। এইভাবে যদি আমার দেওয়া লাগে তাহলে সারা বাংলাদেশ পুরো অস্করি বাড়ি যা কামাইয়ের তো দিনা 17 তুমি শেষ। আমার বিশ্বাস যে আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ ঠেকায় রাখে না। একটা বার আল্লাহর একটু ট্রাই করেন। একজন মানুষ 2000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে হিম্মত করেন। আছেন? রজুলের রশিদ আলাইসা মিনকুম রজুলুর রশিদ। মুজাহিদ হবেন, যুদ্ধ করতে যাবেন, ফিলিস্তিন যাবেন, কত টাকা লাগবে? আর বাড়ির দ্বারের মসজিদটা 2000 টাকা দিতে পারেন না। তা আপনারা সত্যি কইছেন না মিথ্যে কইছেন আল্লাহই ভালো জানে। 2000 টাকা 5000 টাকা থাকলো, 2টি খাত 1000 টাকা করে, মানে 100 লোক অলিপারা হয়ে যাবে। 1000। কি নাম? লায়েক আইব মোল্লা। 1000। আল্লাহ আইব আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিও। জোরে বলেন আমিন। 1000 টাকা বলেন। 1000 হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মানে। কোন গ্রাম? আপনার বাড়ি কোয়ানে? স্থানীয়রা চেনেন না? নারায়ণখালী চেনে, সবাই চিনে রাখবে, একটু লিখে রাখতে হয়। আছেন করে আল্লাহর বান্দা 1000। কি নাম ভাই?
মুখতার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পুলিশ বাহিনী তৈরি হয়েছে, এর আগে পৃথিবীতে পুলিশ ছিল না। ওই সময় পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশের আইজি, প্রথম আইজি মুখতার রাদিয়াল্লাহু তাআলা, তার নামে মিলিয়ে গেছে। আল্লাহ হযরত মুখতারের সাথে জান্নাত করে দিও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আছেন কোন আল্লাহর বান্দা? 1000 কি নাম? 500 কি নাম? আব্দুস সামাদ শেখ, 500 টাকা আল্লাহ দান কবুল করেন, সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়াই দেন। বলেন 1500, 1500 একটু বলেন কত? 1000 কি নাম? ওই যে দেখেন কি নাম? মোহাম্মদ ইলিয়াসমুল্লাহ, 1000 আল্লাহ দান কবুল করেন। হালালভাবে অনেক টাকার মালিক দিন, হযরত নবী ইলিয়াস আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দেন। আসেন 1000 টাকা। আমার মনে হয় চেহারা থেকে বুঝতেছি প্রত্যেকে 1000 টাকা দিতে আপনাদের গায়ে বাঁধবে না। চার দোকানে কত নষ্ট করে বলি, কত নষ্ট করে বলি, ফাঁকা উড়াই দিচ্ছে টাকাকে টাকা। 1000 টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহ চাইছে। আসেন দেনেওয়ালা, মোহাব্বতের সাথে বলেন 500 1000 টাকা, 500 1000 টাকা। আসেন কোন আল্লাহর বান্দা? রজুলের রশিদ, দোয়া করে দেব। ভলেন্টিয়াররা কই যান ভিতরে? আজকের পকেটের বড় টাকাটা একটু বের করে দেখেন, আজকের পকেটে কার কোন টাকাটা বড় আছে একটু বের করেন। সিজনের শেষ, হয়তো এই সিজনে আর মাহফিল শুনতে সুযোগ পাবেন না। আজকের পকেটের একটু, আর 6 মাস পরে যে মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ, একটু ভলেন্টিয়াররা ভিতরে যান, বিসমিল্লাহ কয়ে প্রত্যেকে পকেটে হাত দেন। কই জানেওয়ালা নাই? কই ভলেন্টিয়াররা? এই মোটর সাইকেলে যারা আমার আগে আনতে গেলে তারা কোন নেমে পড়ো, তাড়াতাড়ি যাও। প্রত্যেকে বিসমিল্লাহকে হাত দেন, আল্লাহ বরকত দেবে। কেউ নড়াচড়া করবেন। যান 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 যান। 2000 পাওয়া গেছে লোক না? মিন্টু ভাই 2000। নারায়ে তাকবীর। আল্লাহ পাইছি মিন্টু ভাই রে, আমার 2000-এর একটা লোক পাইছি, 5000-এর একটা লোক। আল্লাহ আমার লজ্জা দিবা তুমি, 5000 লোক হবে না? আল্লাহ চেয়ারম্যান আছে? ও চেয়ারম্যান উনি তো শেষ মেয়ে লে তাই 5000 দায় ঠাইয়ে আমিও রাজি না বাড়ি একটা চেয়ারম্যানের কাছ থেকে বলো বেশি হয়ে তা 5 যেটেই গেছি। ধন্যবাদ, আমার অত্যন্ত মহব্বতের চেয়ারম্যান। আমি দেখছি কয়েক জায়গা বাইরে। আল্লাহ ভালো রাখুক, বলেন আমিন। দেশ ও জাতির সঠিক সেবা খেদমত করা তৌফিক দান করুক। সমকালীন আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন। দোষ ত্রুটি দোষে গুণে মানুষ সব দোষ মুক্ত করে আল্লাহ নির্দোষীভাবে চলা তৌফিক দান করো, বলেন আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? একটু দেন দেন দেন, কেউ ফিরেবেন না। কমপক্ষে আপনার ফিকির থাকবে যে আমি একেবারে 1 ফুট টাইলসের টাকা দেবো। 1 ফুট টাইলসের টাকা, ফ্লোর টাইলস সর্বনিম্ন থাকে 100 টাকা। এই 120 টাকার একটা টাইলসের টাকা দেবো। না হলে কমপক্ষে একখানি ইটির টাকা 10, 11, 12 টাকা, 10 টাকা একখানি। 1000 ওই যে হুজুর 1000 কি নাম? রেদওয়ানুল করিম, জান্নাতের ফেরেস্তা রেদওয়ান। আল্লাহ তাকে তুমি জান্নাতি করে দিও, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, নেক সন্তানের আব্বা বানায় দিও সময় মতো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর কেউ আছেন বলার মতো? আর কেউ আছেন বলার মতো? হ্যাঁ কি নাম? তৈয়ব আলী। কত? 500। তৈয়ব আলী 500। আল্লাহ দান কবুল করেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ দানকারী 1 টাকা থেকে 1000 টাকা যারা দান করলেন সবাইকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যে কথাগুলো বলেছি এর ভিতরে আমল করার কথাগুলো সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর ভাষার ভিতরে যদি কোনো ভুল চুক হয়ে থাকে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিক, সবাই বলেন আমিন। দোয়া করবেন কে? চেয়ারম্যান মাইক দেন। কেডা বনি 1000 ইট? খারাবাদের বনি মনি 1000 ইট টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব একটু কথা বলবে। হ্যাঁ বলেন। মাইক দিছে লাইন। হ্যালো জি, বসেন বসেন সবাই বসেন, দোয়া করে যাবেন। বসেন সবাই বসেন, দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত ওয়াজে আমি স্টেজে একটু বসি না, কারণ মুরব্বীরা সামনে থাকে আর যে ধরনের বক্তারা ওয়াজ করেন ওনারা অনেক বড় মাপের মানুষ, তাদের পাশে বসার মতো আসলে সেরকম মানুষ আমরা এখনো পর্যন্ত তৈরি হতে পারিনি। আর আমার সামনে যারা আছেন পিতৃ সমতুল্য মুরব্বী যারা আছেন, এজন্য যদিও প্রধান অতিথি আমাকে করা হয়েছে,
তারপরেও আমি সবার কাতারেই সবসময় বসি এবং সবার কাতারে থাকতে চাই। যদিও দীর্ঘ 17টা বছর মামলা হামলা জেলের ভিতর দিয়ে আমাকে কাটাতে হয়েছে, তো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। বারবার নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে পারিনি, রাজনৈতিক একটা দল করি, এটা থাকবে, এটা দেশের প্রেক্ষাপট অনুযায়ী এক এক সময় এক একভাবে আসবে, এটা মেনে নিয়েই আমরা রাজনীতি করি। তার ভিতর দিয়ে ভালো মন্দ চলতে হয়। আমার বড় ভাই মরহুম আমির আজম খান আপনাদের চেয়ারম্যান ছিল, আমি চেয়ারম্যান ছিলাম। আপনাদের ভোটের মাধ্যমে এই এলাকার মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাইছিল। এজন্য আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আজকে যে মসজিদখানা এখানে তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে অল্প সময়ের ভিতর, মানে আসলে অনেক মসজিদের কাজ দেখি লম্বা সময় ধরে কাজ হয়, কিন্তু এই মসজিদটা মনে হলো যে সেদিন এই জায়গাটা কাজটা শুরু হলো আর শেষই হয়ে গেল দেখতে দেখতে। এখানে আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজের জন্য আপনারা সহযোগিতা করে এটা তো নির্মাণ করেছেন। এখানে একটা সংস্থা তারা কিছু দিয়েছে, আর আপনাদের টাকার অর্থায়নেই এই মসজিদটা নির্মাণ হয়েছে সকলের সহযোগিতায়। সুতরাং এই কমিটিকে ধন্যবাদ জানাই যে কমিটির উদ্যোগ এবং আপনাদের আন্তরিকতা ভালোবাসা না হলে এই মসজিদ নির্মাণ হতো না এখানে। তো আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, যেহেতু আমাদের প্রধান বক্তা উনি অত্যন্ত একজন নামী একজন মানুষ, মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী। ওনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে বিভিন্ন সময় ওনার ওয়াজ আমরা শুনে থাকি। আমরা ওনার ভক্ত না হলে কিন্তু আজকে ওনাকে এই জায়গায় আনতাম না। উনি আমাদের ভালোবাসার একজন মানুষ বিধায় কিন্তু উনি আজকে আসছেন। এবং যদিও উনি মনে করতে পারে যে লোক সংখ্যা একটু কম কেন, সারাদিন আমাদের এলাকায় আগে এই ইরির চাষ হতো না ধানের, এখন এমন কোনো জমি নেই যে সেখানে ইরির চাষ না হয়। সারাদিন ইরিতে ধান কাটার মৌসুম চলতেছে, যে কারণে কিছু সংখ্যক মানুষ সারাদিন কষ্ট করে হয়তো আসতে পারেনি। কিন্তু আমাদের এখানে আপনি আসলে অনেক লোক হবে এবং লোক হয়, কিন্তু সারাদিন কষ্ট করে যেই আসুক না কেন মানে শরীরে তো আসলে কুলাইতে হবে। যাক, হুজুরের বয়ান আমরা শুনলাম, ভালো লাগলো। আমরা হুজুর এখন দোয়া করবেন। দোয়ার আগে আমি মৌলানা তারিক জামিল সাহেবের একটা মাঝে একটু মোবাইলে দেখতেছিলাম যে উনি সিরিয়ায় একটা দাওয়াতে গেছিলেন, তাবলিগ জামাতের এক আমির সাহেব দাওয়াত করছিলেন। তা দাওয়াতে যে উনি আমির সাহেবের বাড়িতে ছিলেন, বাড়িতে ওনার 4টা মেয়ে ছিল আমির সাহেবের। একটা মেয়ে 2 মাস বয়স, দুধের বাচ্চা, আর একটা মেয়ে 4 বছর বয়স, আর 2টো মেয়ে সাবালিকা। তো ওই দিন রাত্রির বেলায় ওনার বিবিকে নিয়ে, তারিক জামিল সাহেবের বিবিকে নিয়ে গেছিলেন সিরিয়ায় সে আমির সাহেবের বাড়ি। তো এটা কেন বলতেছি, আমার মা বোনরা পদ্মার অন্তরালে আছেন, একটু তাদের উদ্দেশ্য করে বলতেছি যে এরকমই যে 2 মাস বয়সের বাচ্চার চোখ বেঁধে মা দুধ পান করাচ্ছে, ছেলে সন্তান 2 মাস বয়সের বাচ্চার চোখ বেঁধে দুধ পান করাচ্ছে। শিক্ষাটা কোন ধার থেকে আসতেছে? এরপরে যখন খানা খাচ্ছে, রাতের খানা খাওয়ার সময় 4 বছরের বাচ্চা মেয়ে বলতেছে তারিক জামিল সাহেবের স্ত্রীকে যে আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন। পারিবারিকভাবে কিন্তু ইসলামিক শিক্ষা নিতে হবে আগে। আমরা যদি পারিবারিকভাবে যদি আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা না নেই, সকালবেলা আমির সাহেব বাইরে যায়, হঠাৎ করে উনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তো যখন মৃত্যুবরণ করেন ওনার পরিবার কিন্তু কান্নাকাটি করে নাই, একদমই কান্নাকাটি করে নাই। কিন্তু রাত্রির বেলায় রাত হয়ে গেছে, তখন নামাজে দাঁড়ায় ওনার সাবালিকা সন্তানরা এবং স্ত্রী, তখন কিন্তু ওনারা অজরে আল্লাহর ধারে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছেই কান্নাকাটি করতেছে। এবং আল্লাহর কাছে কান্নাকাটি করছে কারণ আমরা তো আসলে চাই, এই যে হুজুর যেমন একটা বয়ান দিছে যে ফলন যদি ভালো হয় তাহলে কিসে অমুক সরকারের সুনাম, কিন্তু আল্লাহ দিছে এই কথাটা আমরা কিন্তু বলি না।
তো সব কিছুতে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, সব কিছুতে আমরা শুকরিয়া আদায় করব। তো পরের দিন সকালবেলায় অত্র এলাকার সবচেয়ে ধনী 2 পরিবারের লোক এসে ওই বিবাহযোগ্য 2 সন্তান 2 মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসে। এ ফয়সালা কার? আল্লাহর। সুতরাং আমরা যতই কষ্ট করি, যতই যা কিছু করি, ফয়সালার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ফয়সালা দেওয়ার মালিক। এই যে আজকে আমি কিছুই না, হয়তো কোনো আলেম না, কোনো মুফতি না, কোনো কিছুই না, আমি একজন মুসলমান। তো আপনারা এই বাদিনতলা মাদ্রাসার সাধারণ সম্পাদক সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন, সৈয়দের মোড়ে মাদ্রাসার সভাপতির দায়িত্ব দিয়েছেন। এই মসজিদ মাদ্রাসা যখন আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম, আমি কিন্তু চেষ্টা করেছি আপনারা দোয়া করবেন আর আপনারাও একটু সহযোগিতা করবেন, যেন ছেলে মেয়েদের সন্তানদের এলেম শিক্ষা দান করে এবং প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে আমাদের এই এলাকায় যেন আমরা মসজিদ মাদ্রাসা এইগুলোকে যেন আমাদের সন্তান দ্বারা সুশিক্ষিত পরিণত করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি সেই চেষ্টা করবেন। বিভেদ ভুলে যে আমরা সবাই একই সাথে মিলে চলতে পারি এই চেষ্টা সবাই থাকবে। আপনারা এবার হুজুর দোয়া করবেন, আপনারা শুনেন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী গুনাহগার আমি। আমার গুনার খবর আমি জানি, তুমিও জানো। রব্বুল আলামিন, অবশেষে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ, এ জায়গা আমরা আসি নাই, তুমি তোমার ঘরের কাছে আমাদেরকে ডেকে নিয়ে আসছো। তুমি আমাদেরকে ডেকে এনে খালি হাতে ফিরাই দিবা এটা আমাদের বিশ্বাস না। অবশ্যই আমাদের হাত দুটো তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, এলাকার সমস্ত মরহুম মুর্দাগান কবরবাসীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত মরহুম উম্মতের গুনাহ মাফ করে দাও। কবর আযাব মাফ করে দাও। কবরে জান্নাতের দরজা খুলে দাও। সমস্ত জিন্দা মুসলমান উম্মতের গুনাহ মাফ করে দাও। সকলকে পরিপূর্ণ ইসলাম ও শরিয়াতের পর চলার তৌফিক দান করো। যে ভুলের কারণে আমাদের যে ভুলের কারণে তোমার পক্ষ থেকে এই অসংখ্য আযাব ও গজব আসতেছে, এ ভুলগুলো থেকে আমাদেরকে সরে থাকার তৌফিক দান করো, ফিরে আসার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি হাতে, মায়ার হাতে আমাদেরকে হাত ধরে সেখান থেকে উঠাই নিয়ে আসো। আয় মেহেরবান আল্লাহ, আজকের মাহফিলে যা আলোচনা করেছি, শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করো। আমাদের সবাইকে সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জত ও সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যবা দান করো। অসুস্থ করে হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ, সুস্থতার সাথে হায়াতে তয়্যবা বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করো। সন্তানদেরকে আব্বা মার আনুগত্য বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলকে ঈমান ও ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করো। বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে, অমুসলমানদের আগ্রাসন ও ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, যেই কওমের হাতে, যেই জাতির হাতে, যেই দলের হাতে বাংলাদেশের আমানত ঠিক থাকবে, দেশ ও জাতি ও ধর্ম, জনগণের হক সঠিকভাবে আদায় হবে, পালন হবে, এমন একটা দলের কাছে এমন একটা দলকে তুমি নির্বাচিত সরকার হিসেবে আমাদের জন্য হাদিয়া দান করো। যাদের মাধ্যমে দেশের হক নষ্ট হয়, জনগণের হক নষ্ট হয়, ইসলাম ও ধর্মের ক্ষতি হয়, উলামায়ে কেরামের মান সম্মান নষ্ট হয়, এমন জাতির হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত ও বরকত নাজিল করো। ইহুদ নাসারা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর গোষ্ঠী, আয় আল্লাহ, এদের সাথে আমাদের প্রতিবেশী নরেন্দ্র মোদীর গোষ্ঠী এক হয়ে গেছে।
মালিক তুমি এদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। মুসলমানদেরকে তুমি সাহায্য করো। ফিলিস্তিন গাজা মুসলমানদের দখলে পরিপূর্ণ স্বাধীনভাবে এনে দাও। বাইতুল মুকদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। মা বোনরা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে, তাদের জন্য যে কথাগুলো এসছে সেগুলো তাদের আমল করার তৌফিক দান করো। খাস পর্দা করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ এই মসজিদে আজকে যারা দান করলেন সকলকে কাবাঘর নির্মাণকারীদের সাথে, মসজিদে নবাবী নির্মাণকারীদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ অবশেষে ছোট্ট একটা বাচ্চা 2000 টাকা দিয়ে গেছে। আয় আল্লাহ আরও যারা দেশে সকলের দান তুমি কবুল করে নাও। মসজিদের 2 লক্ষ টাকা দিনা রয়েছে, পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল ও মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।